ওকে, আমরা ক্লাসটা এবার শুরু করছি। তো প্রথমেই বলে নিই, আজকে আপনারা সকলেই জয়েন হয়েছেন, আমরা জাস্ট টাইমেতেই ক্লাসটা শুরু করছি। তো আপনাদের যদি কোনো রকম মানে প্রশ্ন থাকে বা কোনো জিনিস থাকে, আমরা ক্লাসের শেষে নেব। তবুও যদি আপনার মনে হয় যে আপনি কিছু বলতে চাইছেন, তো আপনি কাইন্ডলি চ্যাট চ্যাট বক্সে মেসেজ করবেন। আমি কিন্তু আপনাকে রেসপন্স করে দেবো, ঠিক আছে? আমাদের ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, সেই জন্য আমরা ক্যামেরাটা এখন অন করতে পারছি না, একদম ব্যাটারি চার্জ নেই। তো যাই হোক, ক্লাসটা আমরা শুরু করছি। আপনারা অনেকেই আছেন, অনেকেই নতুন একেবারে এসেছেন, নতুন জয়েনিং করেছেন, তাদেরকে আমাদের বুলিশ ব্রাস ইনস্টিটিউটে অভিনন্দন জানাচ্ছি। আমরা এই কোর্সটা কতদিন করবো একটু হালকা করে বলে নিচ্ছি। আমাদের এটা 3 মাসের কোর্স, 3 মান্থ কোর্স। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, আমাদের কাছে ডেটা আছে। ওকে, তো আমরা বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের 3 মাসের কোর্স। ঠিক আছে, একটু জাস্ট ওয়েট করুন। আমার কাছে সব চলে গেল, দান, একটু জাস্ট ওয়েট করুন। হুম। দেখুন, এটা হচ্ছে আমাদের 3 মাসের কোর্স, 3 মান্থ কোর্স। আমরা আপনাকে আবার বলছি, 3 মাসের কোর্স। সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, উইকলি 2 ডেজ ক্লাস হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থিওরিক্যাল ক্লাস। আর আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে টোটাল আপনার 104খানা প্র্যাকটিক্যাল ক্লাস হবে প্রতি বুধবার। মানে হচ্ছে 3 মাসের কোর্স তো সাথে আছে, এর সাথে কিন্তু আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস হবে, যেটা 2 বছর অবধি চলবে, 2 ইয়ার্স অবধি চলবে। আপনার মানে থিওরিক্যাল ক্লাসের সাথে সাথে কিন্তু প্র্যাকটিক্যালেতে আমরা অনেক নলেজ গ্যাদার করব, যেটা আপনি অন্য কোনো জায়গায় হয়তো নাও পেতে পারেন। তো আমরা মোটামুটি সকলকে নিয়েই ক্লাসটা শুরু করছি এবার। তো যদি কোনো রকম কারো ডাউট থাকে, কোনো যদি সমস্যা থাকে, আপনারা কাইন্ডলি আমাদের যে নাম্বার আছে, আমাদের ম্যাডামদের নাম্বার আছে, সেই জিনিস, ওকে, ম্যাডামদের নাম্বার আছে, নাম্বারে একটু ফোন করে বা মেসেজ করে কিন্তু আপনারা সলভ করে নেবেন যদি কোনো রকম সমস্যা থাকে। আমরা জানি যে ম্যাডামরা খুব দ্রুত সলভ করে দেয়। তো নাম্বার আছে। তো আজকে একটু মার্কেট নিয়ে অ্যানালিসিস করে দিচ্ছি। আপনারা অনেকেই চ্যাট বক্সে মেসেজ করছেন, একটু মার্কেট নিয়ে অ্যানালিসিস করে দিন। তো আপনি যেহেতু বলছেন, করে দিচ্ছি। দেখুন, আজকে কিন্তু খুব ভালো সুযোগ ছিল। আমি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপেতে বলে দিয়েছিলাম যে মার্কেট 22,800 কোথাও না কোথাও সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। কেননা ওর নিচে মার্কেট একদম দেখতে পাচ্ছিলাম না আমি। তো মার্কেট এখন দেখতে পাচ্ছি মোটামুটি ভালো মোমেন্টাম করছে, উপর দিকে যাওয়ার চান্সেস কিন্তু খুব বেশি আছে। ঠিক আছে, আমি যদি একটু ডেলি টাইম ফ্রেমেতে একবার দেখিয়ে দিই মার্কেটকে। দেখুন, আপনারা কি করবেন না, আপনারা যেহেতু শিখতে এসেছেন এই জায়গায়, আপনাকে কিন্তু অ্যানালাইসিস করা শিখতে হবে। এই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, এটা হচ্ছে একটা চ্যাট। এই চ্যাটটাকে কিন্তু অ্যানালাইসিস করা শিখতে হবে। প্রত্যেকটা জিনিস, টপিক কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে পড়ে। তো আজকে আমরা যেটা দেখতে পেয়েছিলাম, যে নিফটি আজকের দিনেতে বিগত বলতে গেলে বিগত প্রায় আহ, যতগুলো ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছেন, মোটামুটি যদি আপনারা যদি অনুমান করেন কতগুলো ক্যান্ডেল এখানে হতে পারে। তো বিগত আমরা দেখতে পাচ্ছি এখানেতে জুন জুন মাসের পরে যে লো করেছিল, কিন্তু আজকে কিন্তু সর্বোচ্চ লো করেছিল, এই লেভেলটাই লো করেছিল, কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি এসেছে, শার্প বাইং এসেছে। তো মার্কেট কি বলতে চাইছে, নিফটির কথা বলছি আমরা, আপনারা দেখুন নিফটি 50। কেননা এই নিফটি 50 উপর দিকে গেলে সমস্ত স্টকই সম্ভাবনা থাকে উপর দিকে যাবে। তো এই জায়গা থেকে উপরে উঠেছিল, উঠার পর নিচে নেমেছিল, এটা একটা বটম তৈরি করেছিল, এই জায়গায় একটা বটম তৈরি করেছে। তো এটাকে আমরা কি বলবো, এটাকে একটা প্যাটার্ন তৈরি করেছে, প্যাটার্নটাকে আমরা বলবো, কি বলবো, ডবল বটম। ঠিক আছে, মানে দুটো বটম তৈরি করেছে, তাহলে ডবল বটম প্যাটার্ন তৈরি হচ্ছে। এগুলো, এই প্যাটার্নগুলো আমরা পরে আসবো, ধীরে ধীরে শিখবো। তো এই বটম প্যাটার্ন তৈরি করে মার্কেট কি চাইছে, মার্কেট অলরেডি মোটামুটি আমরা যেটা আশাবাদী, যে 23,000 এই লেভেলটা, 23,300-400 কাছাকাছি মার্কেট উপরের দিকে আসতে পারে। এবার যখন এই লেভেলটা টাচ করবে, আমি আরেকবার লাইনটা কালারটা চেঞ্জ করে একটু লাইন ড্র করে দিচ্ছি, হয়তো এখান থেকে উপরের দিকে আসবে। কেননা আসার পরে আবার দেখবো কি নিচের দিকে যেতে চাইছে না আবার উঠে যেতে চাইছে। ঠিক আছে, সেটাই কিন্তু বড় ফ্যাক্টর। তো প্রথমে এই লেভেলটা আমরা আশাবাদী যে টেম্পোরারি মার্কেট উপরের দিকে আসবে। এবং এই 22,800-তে আমরা দেখতে পেয়েছি যে খুব ভালো পরিমাণেতে বাইং এসেছিল। এবং যদি আমরা ডেটা দেখি, মানে সেটা হচ্ছে অপশন চেনের ডেটা, সেই ডেটা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, ওয়াই ডেটা, যে 22,800-তে স্ট্রং সাপোর্ট জোন। ওকে, তো আমাদের অনেক স্টুডেন্ট ছিল অফলাইনেতে, যারা
ক্লাস করেছিল আজকে তাদের কিন্তু অনেক প্রফিট হয়েছে। আমরা বলেছিলাম যে 22,800 যখন টাচ করেছে সেক্ষেত্রে এখান থেকে একটা রিভার্সাল আসবে, আমি আমি বলেছিলাম, এবং অনেকে কিন্তু প্রফিট করেছে। যদি আমরা ইন্টারডে চ্যাটটা একবার দেখে নিই, 5 মিনিটের ক্যান্ডেলস্টিক চ্যাট প্যাটার্ন, আমি কিন্তু এই জায়গায় বলে দিয়েছিলাম যে মার্কেট এখান থেকে নিচে নামবে না, কেননা এখান থেকে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এখান থেকে কিন্তু শার্প আপসাইড মুভমেন্টাম এসেছিল। তারপরে দেখতে পাচ্ছি এই যে সুইংগুলো তৈরি করেছে, এবং প্রত্যেকটা সুইং আপনি দেখুন হায়ার লো তৈরি করেছে, মানে এটা তো লো তৈরি করেছে, তার উপরে যে হায়ার, এর উপরে লো তৈরি করেছে, প্রত্যেকটা হায়ার লো তৈরি করেছে, ঠিক আছে। হায়ার লো মানে হচ্ছে লো করেছে কিন্তু উপরের দিকে হাই লো করেছে, এটাকে বলা হয় হায়ার লো। তো এইরকম একটা প্যাটার্ন তৈরি হয়েছে, খুব সুন্দর প্যাটার্ন। তো এই জায়গা থেকে মার্কেট আমরা আপসাইডের সম্ভাবনা আশা করতে পারি। কিন্তু গিফট নিফটি আজকে দেখতে পাচ্ছি সামান্য নেগেটিভে আছে। তো সেক্ষেত্রে আমরা কি বলবো, আগের দিন যে ক্লাসে আমরা পড়েছিলাম মোটামুটি গিফট নিফটি তো নিচের দিকে আছে, মার্কেটের ট্রেন্ড কিন্তু উপর দিকে, কেননা এখান থেকে একটা সুন্দর প্যাটার্ন তৈরি করেছে এবং আজকের ডেটা কিন্তু প্রচণ্ড রকম স্ট্রং। তো সেই জন্য বলবো মার্কেট উপর দিকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন আপনাদেরকে যেটা বলছি, যে প্রত্যেকটা ক্লাসের আপনারা রেকর্ডিং পাবেন, কোনো সমস্যা হবে না। তো রেকর্ডিং যদি আপনি পেতে চান, যদি কোনো রকম সমস্যা হয়, আমরা কিন্তু গ্রুপের মেসেজ দিয়ে রেখেছি, আপনাদের গ্রুপেতে পিন মেসেজ করে দেওয়া আছে, যে আপনি ওই পিন মেসেজে ক্লিক করবেন, আপনার ইমেল আইডিটা হচ্ছে আইডি, দেখুন আপনি লগ ইন করবেন, আপনার ইমেল আইডিটা যেটা হবে এটা হচ্ছে আইডি, আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড কিন্তু আমরা ডিফল্ট বানিয়ে দিই আপনাদেরকে 1234। এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন। ইন কেস যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তো আপনি কি করবেন, ফরগেট পাসওয়ার্ডে চেঞ্জ করতে পারেন। এই যে রেকর্ডিংয়ের অ্যাক্সেস, এই রেকর্ডিংয়ের অ্যাক্সেস কিন্তু আপনাদের কাছে লাইফ টাইম থাকবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না, লাইফ টাইম অ্যাক্সেস থাকবে আপনাদের কাছে, এবং আপনারা সমস্ত সাপোর্ট আরে পাবেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা এবার ক্লাসে ফিরে আসি। কেননা আলোচনা করলাম যে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, এখান থেকে আমি আপসাইডই দেখছি মার্কেটকে। হয়তো আগামীকাল একটু সাইডওয়েজ বা একটু নেগেটিভ থাকলেও থাকতে পারে, কিন্তু আশাবাদী যে উপরের দিকে উঠে যাবে, কেননা ডেটা সেরকমভাবে তৈরি হচ্ছে। আমি ডেটাটা একবার দেখে নিচ্ছি, ডেটা কি বলতে চাইছে। ও ডেটা বলছে 23,000-এর নিচেই থাকার সম্ভাবনা আছে। একবার 23,000 কালকে হয়তো টাচ করতে পারে, ডেটাতে এরকম একটা সিগন্যাল দেখতে পাচ্ছি। ও বাবা, 23,000 উপরে উঠে যেতে সম্ভাবনা, চান্সেস আছে, উপরের দিকে উঠে যাওয়ার চান্সেস আছে, কিন্তু দেখা যাক কি হবে। তবে উঠলে অনেকটাই কালকে মুভমেন্টাম থাকতে পারে, ঠিক আছে, কালকে মঙ্গলবার। তো এবার আমরা আসছি আমাদের ক্লাসের বিষয়বস্তুতে। দেখুন আমরা কিন্তু খুব একটা বেশি দূর ক্লাস করিনি, একদম খুব বেসিক লেভেলের ক্লাস করেছি, নিফটি ফিফটি সামান্য জিনিসগুলো আলোচনা হয়েছে, ট্রেডিং মেথড আমরা আলোচনা করেছি, যেমন ডে ট্রেডিং কী জিনিস, স্ক্যালপার কী জিনিস, সুইং ট্রেডিং কী জিনিস, আপনার রেকর্ডিংয়ে একবার দেখে নেবেন। আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্সের দিকে যাব, কেননা আমাদের একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, প্রত্যেকটা ক্লাস, আমাদের যে ক্লাসগুলো করাচ্ছি আপনাকে 1 আওয়ার ক্লাস হবে, 1 ঘন্টার ক্লাস হবে, ঠিক আছে। তো আমরা 9:30 দিকে শুরু করেছি, 10:30টার আশেপাশে আমরা ক্লাসটা এন্ড করব। তো যাই হোক, ট্রেডিং মেথড আমরা আরেকটু রিভাইজ করে দিচ্ছি। ডে ডে ট্রেডার যারা ফার্স্ট কাজ করে, একদিনেই কাজ করে, স্ক্যালপার যারা খুব আরও ফাস্ট, মানে কয়েক সেকেন্ড মিনিটের কাজ করে মধ্যে মার্কেট থেকে বেরিয়ে চলে যায়। সুইং ট্রেডার হচ্ছে কারা, তারা সুইং ট্রেডার যারা খুব কম রিস্ক নিয়ে চেষ্টা করে কিছুদিনের মধ্যে রিটার্ন পাওয়ার জন্য, বা যারা ইনভেস্টার তারা হচ্ছে লো রিস্ক নিয়ে কাজ করে। তো সবসময় মনে রাখবেন, স্টক মার্কেটে ইনভেস্টিং হচ্ছে খুব ভালো জিনিস, যদি আপনি ইনভেস্টিং করেন তার থেকে ভালো কিছু হয় না। এবং ইনভেস্টিং থেকেই কিন্তু ম্যাক্সিমাম যারা বড় হয়েছে, বড় গেনার হয়েছে, তারা কিন্তু এখান থেকে অনেক অনেক টাকা পেয়েছে ইনভেস্টিং করে। তো ট্রেডিংও ভালো জিনিস, ট্রেডিং যদি আপনি ডিসিপ্লিনের সাথে আপনি মাইন্ডসেট সাইকোলজি নিয়ে ঠিকঠাকভাবে কাজ করতে পারেন, ট্রেডিংয়েও তো আপনি সাকসেস হতে পারবেন। তবে ট্রেডিংয়েতে রিস্ক সবসময় থাকে, কেননা শর্ট টাইমেতে ডিসিশন নেওয়া খুব একটা সম্ভব হয়ে ওঠে না। তো আমরা যেটা বলতে চাইছি এখানেতে, ইন্টারডে ট্রেডিং, আজকে আমরা আলোচনা করছি ইন্টারডে ট্রেডিং নিয়ে। তো ইন্টারডে ট্রেডিং জিনিসটা কি একটু আমি হালকা করে বুঝিয়ে দিচ্ছি, যে আপনি সকাল 9:15-তে আপনার মার্কেট ওপেন হচ্ছে, এবং আপনি 3:30 মার্কেট আপনার ক্লোজ হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি ওপেন হচ্ছে 9:15-তে, 3:30-এ ক্লোজ হয়ে যাচ্ছে মার্কেট। তো এই সময়ের মধ্যে যেই ট্রেডিংটা আমরা করব সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, ওকে। তো ইন্ট্রাডে ট্রেডিং মানে হচ্ছে যা হবে আজকেই হবে, আমরা কিন্তু পরের দিনে কোনো হেডেক বা লস বা প্রফিট নিয়ে যাব না। আমরা আজকে পজিশন তৈরি করলাম, আজকেই সেল করে দিয়ে যাব, সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। তো ইন্ট্রাডে ট্রেডিং কীভাবে করা যায়, ইন্ট্রাডে ট্রেডিং ডিরেক্টলি আপনি শেয়ারের উপর বাই করতে পারেন। আমি একটু আপনার একটু দেখিয়ে দিচ্ছি চ্যাটেতে।
মনে করুন আপনি ইন্টার ট্রেডিং করবেন, আমার স্ক্রিনের সামনে আছে আহ, এল এলটিআই মাইন্ড ট্রি আছে, এটা হচ্ছে একটা আইটি কোম্পানি। আপনি ইন্টার ট্রেডিং করতে চাইছেন, তো কিভাবে করবেন? আমরা একটা চ্যাটটা এখানে লক্ষ্য করেছি, আপনারা যাবেন ডাইরেক্ট বাই করবেন না সেল করবেন, আপনি প্রথমে টাইম ডিসাইড করে নিতে হবে। আপনি এই স্টকটাকে কি করবেন, বাই করবেন না সেল করবেন। দেখুন, বাই করবেন না সেল করবেন, আপনাকে ফাইনাল ডিসিশন নিতে হবে। আমরা কি দেখতে পাচ্ছি, এই স্টকটা এই জায়গায় অনেকক্ষণ ধরে সাপোর্টের উপর আছে, একটু ব্রেকআউট দিয়েছিল কিন্তু ব্রেকআউট সাস্টেন করেনি, ফের নিচের দিকে এই জায়গায় আছে। তো আমরা কি কি সম্ভাবনা পেতে পারি, এখান থেকে মার্কেট কোথায় যাবে? তো মার্কেট এই জায়গা থেকে আমরা সাইড ওয়েজ দিয়ে আশা করতে পারি, কেননা ব্রেকআউট ফেলিওর হয়েছে, নিচের দিকে পড়েছে আর উপর দিকে উঠেছে আবার পড়েছে, একটু সাইড ওয়েজ হয়ে হয়তো উপর দিকে এরকম মোমেন্টাম দেবে। তো আমরা মোটামুটি বুঝতে পারছি যে এই জায়গায় আমাদের কিছু পয়েন্ট নজরে রাখতে হবে, তবে আমরা অ্যাকচুয়ালি এটাকে আইডেন্টিফাই করতে পারবো, এখন কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। তো আমরা কি করব, আমরা এটা উপরে একটা ট্রেন্ড লাইন ড্র করব। ট্রেন্ড লাইন ড্র কীভাবে করবেন? আপনি লেফট সাইডে যাবেন, দেখুন আপনাকে প্রতিটা জিনিস শিখতে হবে, কেন আপনারা শিখতে এসেছেন। ট্রেন্ড লাইন ড্র করবেন, আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ট্রেন্ড লাইন ড্র করবেন। আপনাকে এই ট্রেন্ড লাইনটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আপনি যদি এখানের থেকে ট্রেন লাইন সিলেক্ট করেন, আমি কোনটা করব, আমি হরিজন্টাল লাইন নেব। তো হরিজন্টাল লাইন দিয়ে এখানে আমরা ক্লিক করে দেবো, তো এখানে একটা লাইন ড্র হয়ে গেল। তো আমি এই লাইনটাকে ড্র ড্র কেন করছি, কেননা এই লাইনটা বারবার টাচ করে, বারবার টাচ করে, টাচ করে 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 নিচের দিকে পড়ে আবার উঠে, আবার নিচের দিকে পড়ে আবার উপর দিকে উঠে গেছে। তো এই লাইনটা বারবার টাচ করছে মানে একটা রেজিস্ট্যান্স জোন হচ্ছে, এই লাইনটাকে আমরা কি বলবো, এই লাইনটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স জোন। এই রেজিস্ট্যান্স জোনেতে বারবার টাচ করলো, ফিরে আসলো, আবার কিন্তু এখান থেকে একবার উপরে উঠেছিল, আবার টাচ করবে, হয়তো সাইড হয়ে যাবে। কিন্তু একটা সময় আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স জোনের উপরে যদি মার্কেট চলে যায়, সেক্ষেত্রে একটা আপসাইড মোমেন্টাম থাকতে পারে। তো আপনারা কি দেখতে পাচ্ছেন, এখানেতে আপনারা বাই করার সিচুয়েশন একটা তৈরি হতে পারে, সম্ভাবনা হতে পারে। এটা কিন্তু পারফেক্ট নয় যে উপর দিকেই যাবে বা নিচের দিকেই যাবে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে, বিভিন্ন জিনিস আপনাকে আনুমানিক ভেবেচিন্তে করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যদি মনে হয় এটা বাই করবেন, সেটা কিভাবে করবেন? এখানে ক্লিক করবেন বাই, এখানে আপনি লক্ষ্য করুন, এইখানেতে ইন্টারডেতে গিয়ে আপনি কি করবেন, আপনি এক পিস যদি বাই করেন তো এক পিস ক্লিক করবেন, ঠিক আছে? লট বা কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন এক পিস। আপনাকে পজিশনটা সবসময় লক্ষ্য রাখতে হবে ইন্টারডে করছে, যেহেতু আপনি ইন্টারডে করছেন, তো ইন্টারডে সিলেকশন করবেন। কেন ইন্টারডে সিলেকশন করবেন, কি কারণে? কেননা আপনি যদি অন্য কোনো সেগমেন্ট সিলেক্ট করেন, ওভারনাইট বা জিটিটি এসব জিনিসগুলো সিলেক্ট করেন, সেটা কিন্তু অন্য কাজ হয়ে যাবে। তো ইন্টারডে সিলেক্ট করবেন, ইন্টারডে সিলেক্ট করার পরে আপনি এইখানেতে মার্কেট প্রাইস যদি টিক করে দেন, যে মার্কেট প্রাইস আছে সেই মার্কেট প্রাইসতে আপনার বাই হয়ে যাবে, ঠিক আছে? মার্কেট প্রাইস টিক করে দিলেন, টিক করে দিলে আপনি বাই ওয়ান কোয়ান্টিটি সিলেক্ট করলেন, ওকে? তাহলে কিন্তু আপনার কাছ থেকে কত টাকা কাটবে, আমরা জানি শেয়ারটার প্রাইস হচ্ছে 5,472 টাকা। এই টাকাটা সামথিং, এই টাকাটা কাটবে আপনার অ্যাকাউন্ট থেকে। তো আপনি বলবেন স্যার তাহলে এখানে দেখাচ্ছে রিকোয়ার্ড 1096.16, এটা কাটবে। হ্যাঁ, আমি বলবো অবশ্যই আপনি যদি চান মার্জিনে কাজ করতে পারেন, মার্জিন 4x। মার্জিন বলতে কি জিনিস দেখুন, মার্জিন বলতে কি জিনিস, আপনি মনে করুন যে আপনি কোনো শেয়ার কিনতে চাইছেন, ইন্টারের ক্ষেত্রে আপনাকে কিন্তু 4x লিভারেজ বা মার্জিন দেওয়া হবে। আপনার যদি প্রফিট হয়, সেই যতটা পরিমাণ আপনি টোটাল মানে মানে ট্রেডিং করছেন, সে তো তার উপর প্রফিট হবে, ঠিক আছে? আপনি মনে করুন আপনি কি করলেন, আপনি 1,096 টাকা মানে ট্রেড করলেন, ঠিক আছে? আপনি লাগালেন, কিন্তু যদি প্রফিট হয় তাহলে কত টাকার উপরে প্রফিট হবে, আপনার 4,772 টাকার উপরে প্রফিট হবে। কেন? কেননা শেয়ারের প্রাইস এটাই, যখন বৃদ্ধি পাবে আপনার 4,472 উপরে বাড়বে, আর যদি নিচের দিকে যায় তখন কমবে। সেক্ষেত্রে লাভ লস হলে আপনাকে স্বীকার করে নিতে হবে, এই টাকাটা কিন্তু আপনার অরিজিনাল টাকা, এই টাকাটা আপনি পাচ্ছেন মার্জিন হিসাবে। তো এই মার্জিন সিস্টেমটা ইউজ করতে পারেন, ট্রাই ট্রাই এমটিএফ আপনি এখান থেকে সিলেকশন করে করতে পারেন, অথবা আপনার এখানে তো অপশন থাকবে, বিভিন্ন ব্রোকারের বিভিন্ন রকম অপশন থাকবে, আপনি এখান থেকে মার্জিন হিসাবে আপনি বাই সেল করতে পারবেন। ওকে, এটা গেল ইন্টারের পজিশন কিভাবে নেবেন। এবার মনে করুন আপনি একটা অপশনের পজিশন নেবেন। তো অপশনের পজিশন কিভাবে নেবেন, অপশনটা আমরা পরে আসবো, ধাপে ধাপে আসবো। তো অপশনকে জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে বাইং করে। তো
তো এটা হচ্ছে নিফটির নিফটি। আমরা যদি অপশনের একটা চ্যাট ওপেন করি, ওপেন করে কোনো একটা জায়গায় যে বাইং ক্লিক, ওকে, আমি এখান থেকে অ্যাড করেই করে দিচ্ছি। সেটা হচ্ছে 22,900 ধরুন আপনি পুট বাই করতে চাইছেন, ঠিক আছে? 22,900 ফুট 25শে ফেব্রুয়ারি, ওকে। তো এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরেই আপনার কিন্তু এখানেতে বাইং আসবে, 106 টাকা প্রাইস চলছে। তো যখনই আপনি অপশন বাইং করবেন বা ফিউচার মানে ডেরিভেটিভ মার্কেটে বাইং সেলিং করবেন, তখন দেখবেন আপনাকে একটা লট হিসেবে করতে হবে, মিনিমাম 75 পিসের লট আপনাকে এটা বাই করতে হবে। যা প্রফিট লস হবে সেই লট হিসাবেই হবে। টোটাল মার্জিন যেটা আছে এটা হচ্ছে 8,037 টাকা। এটাতে কিন্তু আপনি কোনো লিভারেজ পাচ্ছেন না বা এমটিএফ পাচ্ছেন না। এটাকে আপনি বাই করে বাই বা সেল করতে পারেন, ঠিক আছে? বাই করলে আপনার কিন্তু প্রাইস খুব কম লাগছে, 8,037 টাকা। আপনি যদি মনে করেন এটাকে সেল করবেন, তাহলে আপনি সেলে যাবেন। সেল করতে গেলে কিন্তু আপনার অনেকটা টাকা বেশি লাগবে। কত টাকা বেশি লাগবে আপনি দেখতে পাচ্ছেন, যে আপনার কাছে শেয়ার নেই বা অপশনে কোনো পজিশন নেই, আপনি ডিরেক্টলি সেল করতে পারবেন। 75 পিসের এক লট সেল করবেন, আপনার লাগবে 2,12,225 টাকার মতো লাগবে। যেখানেতে আপনি বাইং করলে আপনার কিন্তু প্রাইসটা কেবলমাত্র 8,000 সামথিংয়ের উপর লাগছে, 8K সামথিংয়ের মতো লাগছে। কিন্তু যখনই আপনি সেলিং করবেন, তখন কিন্তু অনেকটা টাকা বেশি লাগবে। কেন এত টাকা বেশি লাগে? কেননা আমরা জানি অপশনে সেলিং করলে সেক্ষেত্রে আনলিমিটেড লস, মানে লসটা যেটা হয় সেটা হচ্ছে আনলিমিটেড, আর যেটা প্রফিট হয় সেটা হচ্ছে লিমিটেড, ঠিক আছে? তো এই আনলিমিটেড লস হলে ব্রোকার কোন জায়গা থেকে টাকা রিকভারি করবে? তখন আপনার যে এক্সট্রা মার্জিন নিয়ে রাখছে 2,12,222 টাকা যেটা দেখলেন, এই যে এক্সট্রা টাকাটা নিয়ে রাখছে, এক্সট্রা টাকাটা কিন্তু লস হলে সেটা থেকে রিকভারি করা হবে, সেটা আপফ্রন্ট মার্জিন হিসেবে আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে। তো এইভাবে কিন্তু কাজ হয় অপশনের ক্ষেত্রে। তো আমরা ইন্ট্রাডের কথা বলছি এখানেতে। ইন্ট্রাডে আপনি যেভাবে দেখালাম সেইভাবে বাইক সেল করতে পারেন। তো কিছু পয়েন্ট আপনাদের জানা দরকার। ইন্ট্রাডে বাইং আপনি, এখানটায় আমরা আলোচনা করছি। 1 নম্বর হচ্ছে আপনি কি করছেন, আপনি শেয়ার বা ইকুইটিতে, অথবা ইকুইটিতে আপনি ডাইরেক্ট অপশনের পজিশন নিচ্ছেন, অপশন বা ক্যাশ। ক্যাশ বলতে ডাইরেক্ট শেয়ার। আর অপশন হচ্ছে, দ্বিতীয় নম্বর হচ্ছে অপশন। অপশনে কিন্তু বাই বাই সেল করতে পারবেন। তো ইন্টারনেটে শেয়ার ইকুইটি অপশনের উপর কাজ করতে পারেন। অথবা 3 নম্বর ইটিএফ এর উপর কাজ করতে পারেন। ইটিএফ বলতে আমরা দেখেছি নিফটি বা মাঝে মাঝে উপরে নামে বাড়ে, এবং হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এই ফান্ডগুলোর উপরেও কিন্তু ইন্টারডে করা যায়। আপনি চাইলে এখানে ইন্টারডে করতে পারবেন, মানে একদিনে বাই করে একদিনে সেল করতে পারবেন, অপশনের উপর করতে পারবেন। অথবা ফিউচার যে আছে ফিউচারের উপর করতে পারবেন। অথবা স্টক অপশনের উপর করতে পারবেন, যে কোনো একটা স্টকের অপশন সেখানেও করতে পারবেন। মানে বিভিন্ন সেগমেন্ট আছে, সব জায়গায় প্রায়, অলমোস্ট সব জায়গায় প্রায় আপনি করতে পারবেন। তবে কিছু কিছু স্টক আছে যেই স্টকগুলোতে ডেলিভারি ছাড়া কেনা যায় না। সেগুলো আপনি দেখতে পাবেন যখন ইন্টারডে করতে যাবেন, তখন আপনাকে বলা হবে যে এটা ডেলিভারি ছাড়া কেনা যায় না। তো সেই মতো আপনাকে বিবেচনা করে কাজ করতে হবে, ওকে। এটা গেল আপনার অপশন বা ইন্টারডের কথা বলছি। তো ইন্টারডেতে আমরা দেখলাম যে লং বাইং, লং বাইং হচ্ছে বাই করে, বাই করলেন নিচেতে, সেল করলেন উপরেতে, আপনি প্রফিট করলেন। আর শর্ট ইন্টারডে ট্রেডিং কি কি করে হয়, সেটা হচ্ছে আপনি মনে করুন যেটা আমি বললাম, ধরুন 5,000 টাকায় মাইন্ট্রি চলছে, আপনি ভাবছেন 4,750 টাকায় চলে আসবে। আপনি এখানে সেল করলেন, এখানে কি করলেন, বাই করলেন। আপনার কাছে যদি কোনো শেয়ার নাও থাকে তবুও আপনি সেল করতে পারবেন। সেটা হচ্ছে ইন্টারডে, ইন্টারডে পজিশনতে করতে পারবেন। তো সেল করে দিলেন, নিচেতে বাই করে নিলেন, তাহলে কিন্তু একটা ভালো পরিমাণে মোমেন্টাম আপনি পেয়ে গেলেন, বা আপনার প্রফিট করে নিলেন। কত প্রফিট হলো আপনার? 250 টাকা প্রফিট হয়ে গেল এখানেতে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার শর্ট সেলিং যেটা করলেন, এটা এইভাবে করা যায়। তো এবার আমরা যদি বলি যে ইন্ট্রাডেতে আমরা কিভাবে স্টক বাছাই করব, কি মানে কোন স্টকেতে সেলিং করব বাইং করব, সেটা যদি স্যার একটু বুঝিয়ে দেন তো খুবই ভালো। প্রথম কথা হচ্ছে আপনাকে যেটা দেখতে হবে, যে আপনি যখন ইন্টারডেতে স্টক সিলেকশন আপনি কিভাবে করবেন। আমাদের এখন আমরা আলোচনা করব যে স্টক সিলেকশন। ইন্টারডের ক্ষেত্রে স্টকের উপর কথা বলছি আমি, অপশনের উপর এখন আসছি না, আমরা পরে করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে হাউ টু সিলেক্ট, হাউ টু সিলেক্ট স্টক ফর ইন্টারডে, ঠিক আছে? ওকে, একটা কমেন্ট পেয়েছি। স্যার ফিউচার অপশনের মধ্যে ডিফারেন্স কি? আমরা ডিফারেন্স পরে পরে আসছি, বা শেষ ক্লাসের শেষের দিকে বলবো।
দেখুন, স্টক সিলেকশন করার জন্য আপনাকে কিছু পয়েন্ট মনে রাখতে হবে। ইন্টারডে, প্রথম কথা আপনি ভেবে নেন রিস্কের ব্যাপার। যখনই আপনি স্টক মার্কেটে এন্ট্রি করতে যাচ্ছেন তখন আপনাকে প্রথমে ভেবে নিতে হবে রিস্ক। ইন্টারডেতে ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম রিস্ক আছে। সেই রিস্ক যদি আপনি ম্যানেজ করতে পারেন তবেই আপনি ইন্টারডে পজিশন বাই সেল করবেন, তার আগে কিন্তু কখনোই করবেন না। কেননা ইন্টারডে ট্রেডিংয়েতে যেরকম লাভ আছে সেরকম কিন্তু রিস্ক আছে। তো রিস্কটা মানে হঠাৎ করে না বুঝে যদি কিনে নেন বা না, তাহলে কিন্তু সমস্যা আছে। আপনাকে আইডেন্টিফাই করতে হবে কি হতে পারে। ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, বিভিন্ন রকম স্ক্যানার আছে, স্ক্যানার ইউজ করতে পারেন। এক নম্বর হচ্ছে বিভিন্ন রকম স্ক্রিনার বা স্ক্যানার। অথবা আমি যেটা বলবো, আপনি যখন মানে এন্ট্রি করতে যাচ্ছেন আপনি সবসময় চেষ্টা করুন, কিছু স্টক আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে নিফটি 50, অথবা যদি খুব যদি বেশি হয় নিফটি আর নেক্সট 50, মানে নিফটি 100। ঠিক আছে, মানে টপ 50টা কোম্পানি অথবা 100 100টা কোম্পানি এর মধ্যেই কিন্তু আপনি ইন্টারডে পজিশন তৈরি করবেন। কেন তৈরি করবেন? কেননা এর বাইরে যদি চলে যান আপনি, হয়তো পেনি স্টক বা স্মল ক্যাপ স্টক বা মিড ক্যাপ স্টকের এমন কোয়ালিটি স্টক আপনি হয়তো পেয়ে যাবেন যে স্টকগুলো আপনাকে ফাঁসিয়ে দেবে। কীরকম ফাঁসিয়ে দেবে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এটা কিন্তু আপনার পক্ষেও হতে পারে, আর যদি এরকম সিচুয়েশন তৈরি হয় তাহলে কিন্তু আপনার কিন্তু লস, মানে প্রায় ও, মানে 100% লস। কীরকম আমি একটু বলে দিচ্ছি, আমাদের একটা স্টুডেন্টই করেছিল। ওকে, আমি এটা বলে দিচ্ছি। ধরুন আপনি এমন একটা স্টকেতে বাই সেল করলেন, মানে আপনাকে কি ইন্টারডে যখন শেয়ার বাই সেল করছেন তখন আপনাকে অলরেডি ফাইনাল দেখে নিতে হবে যে স্টকটা উপরের দিকে যাবে বা নিচের দিকে যাবে, কিন্তু আপনাকে এন্ট্রি এক্সিট কিন্তু একদিনের মধ্যেই করতে হবে। তো মনে করুন আমাদের একটা স্টুডেন্ট কি করেছিল, সেটা হচ্ছে আর পাওয়ার। আপনারা হয়তো সকলেই জানেন যে রিলায়েন্স পাওয়ার এই শেয়ারটার উপর ইন্টারডে করছিল। এই শেয়ারটা কিন্তু পেনি স্টকের মধ্যেই পড়ে। তো যখন ইন্টারে করছিল ইনি কি করেছিলেন, ইনি 57 টাকায় এই শেয়ারটা সেল করে দিয়েছিলেন। সরি সরি, আমি ভুল বলছি। 57 টাকায় ইনি কি করেছিলেন, বাই করে নিয়েছিলেন শেয়ারটা। একটু এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। ইনি কি করেছিলেন, RS 57-এতে এই স্টকটাকে বাই করে নিয়েছিলেন। ঠিক আছে, ইন্টারডেতে। তো যখনই এই শেয়ারটা বাই হয়ে গেল ইন্টারডেতে, তারপরে কি, এটা বাই করেছেন, তো এটাকে আজকে দিনের মধ্যে, মানে একদিনের মধ্যে আপনাকে সেল করতে হবে। আপনার মাথায় থাকতে হবে যে একদিনের মধ্যে সেল করতে হবে, না সেল করলে কিন্তু সমস্যা আছে। তখন কি হলো ঘটনাটা, ঘটনাটা এরকম হলো, আপনি যে আরকে বাই করেছেন এই বাইং পজিশনটা কিন্তু সমস্যায় পড়ে গেল যখন উনি সেল করতে যাচ্ছেন। মানে যখনই বাই করেছেন সব ঠিকঠাক ছিল, তখন কি হচ্ছিল, বায়ার আর সেলার দুটো কিন্তু দুদিকে ছিল। কিন্তু যখনই উনি সেল করতে গেলেন, মানে দুটো আড়াইটা করে, তখন দেখলেন এই শেয়ারটা লোয়ার সার্কিট লেগে গেছে। মানে 57 টাকায় উনি কিনেছিলেন, 57 টাকা থেকে যেই লেভেলে কিনেছেন নিচের একটা লোয়ার সার্কিট সিস্টেম থাকে। 55 টাকায় মনে করুন এলসি, লোয়ার সার্কিট, এই জিনিসটা আমরা পরে আসছি। লোয়ার সার্কিট মানে হচ্ছে এই স্টকটা যেটা বাই করা হয়েছিল সেটা কিন্তু নিচের দিকে চলে গেছে, মানে আপনি সেল করতে পারছেন না। ওকে, মানে আমি একটু আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কি। আপনি যখন যদি সেল না করতে পারেন তাহলে কিন্তু এই স্টকটা আপনার পোর্টফোলিওতে রয়ে যাচ্ছে। মানে আপনি ইন্টারডেতে শেয়ারটা কিনেছেন, কিন্তু এই শেয়ারটা যখন আপনার অ্যাকাউন্টে রয়ে যাবে পেনাল্টি চার্জ কাটবে। পেনাল্টি চার্জ কাটবে বলতে আপনার ব্রোকার তো সেল করতে পারছেন না, কেননা বায়ার সেলার নেই মার্কেটে। বায়ার সেলার বলতে বায়ার নেই, সেলার আছে বায়ার নেই। তো সেক্ষেত্রে এই স্টকটা কিন্তু এক্সচেঞ্জের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আপনি হয়তো জানবেন যে আপনার পোর্টফোলিও থেকে যে স্টকটা ইন্টারডে থাকে, ইন্টারডে স্টকটা কিন্তু আপনার ট্রান্সফার হয়ে চলে যায় এক্সচেঞ্জের কাছে। এক্সচেঞ্জ কি করে সেটাকে আবার এক্সিট করানোর জন্য চেষ্টা করে। যদি কোনো রকম বায়ার আসে তাহলে কিন্তু তবেই তো সেল হবে শেয়ারটা। তো কি হয়েছিল ঘটনাটা, উনি বাই করেছিলেন, বাই করার পর ওনার পোর্টফোলিও থেকে বা অ্যাকাউন্ট থেকে কিন্তু এই শেয়ারটা ব্লক হয়ে গেছিলো, কিছু দেখাচ্ছিল না কয়েকদিন। কেননা এই শেয়ারটাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল আলাদা একটা জায়গায়, আলাদা মার্কেট আছে সেটাকে বলা হয় মানে বিড মার্কেট। ঠিক আছে, তো সেই জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। পাঠিয়ে দেওয়ার পরে যতদিন না শেয়ারটা এক্সিট হচ্ছে, যতদিন না মানে বায়ার আসছে, উনি বাই করেছেন, সেল করতে চাইছেন, তো বায়ার না আসলে মানে সেল করতে পারবেন না। ততদিন অবধি পেনাল্টি বা চার্জেস কাটবে। প্রায় দেখা গেছে যিনি উনি 57 টাকায় বাই করেছিলেন
শেয়ার প্রাইস কিন্তু প্রায় ওই রকম লেভেলেই চলছে, 55-56 টাকায় চলছে। কিন্তু ওনার কিন্তু প্রায় 20,000 টাকার মতো লস হয়ে গেছিলো, কেননা ওই পেনাল্টি চার্জ কেটেছিল। মানে আপনাকে আপনাকে দেখতে হবে, আমি এটা বলতে চাইছি, আপনাকে দেখতে হবে যেই শেয়ারটা বাই করেছেন সেই শেয়ারটা কি আপনি সেল করতে পারছেন সেম দিনের মধ্যে, কেননা অনেক শেয়ারেতে আপার সার্কিট লোয়ার সার্কিট লেগে যায়। তো আপার সার্কিট লোয়ার সার্কিট বলতে একটু বুঝিয়ে দিচ্ছি। আপার সার্কিট লোয়ার সার্কিট, ইউসি আর এলসি, ঠিক আছে। আপার সার্কিট দাঁড়, ভালো করে লিখে দিচ্ছি। আপার সার্কিট, আপার সার্কিট মানে হচ্ছে কোনো একটা স্টক, সেই স্টকটা একটা ম্যাক্সিমাম লিমিট অবধি বাড়ে, ঠিক আছে। মনে করুন একটা একটা স্টকের নাম হচ্ছে আর পাওয়ারই আমি ধরছি, আর পাওয়ার। এটা কিন্তু একদিনে সর্বোচ্চ 4.99% ম্যাক্সিমাম বাড়ে, ঠিক আছে। তো যখন ম্যাক্সিমাম আপার সার্কিট আপার লেভেলেতে ক্লোজ হয়ে যায়, তার মানে কি হয়েছে, তার মানে কোনো সেলার নেই। মানে হচ্ছে আপনি যখন দেখেন স্টক মার্কেটে বিড আর হচ্ছে আক্স এরকম থাকে, বায়ার সেলার কিন্তু ভাগ থাকে। যদি আপনি দেখেন যে আহ, এইখানেতে কোনো মানে বিড করছে না, বিড করছে না বলতে কেউ নেই, এখানে 0-0। আর এই সাইডে যদি আপনি লক্ষ্য করেন, এই সাইডে দেখতে পাচ্ছেন 17 crore। তার মানে বুঝতে পারবেন যে এখানে কেনার লোক কেউ নেই, সব বিক্রি করার লোক। কেনার লোক যদি না থাকে এই জায়গায়, লিকুইডিটি না থাকে, তাহলে কিন্তু শেয়ার আর কেনা বেচা হবে না, শেয়ার কিন্তু একটা লেভেলে গিয়ে স্টপ হয়ে যাবে। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু লোয়ার সার্কিটে মার্কেট চলছে। কেন চলছে? কেননা বিড, যারা কিনতে চাইছে তারা কিন্তু কেউ কিনছে না, কেউ নেই এখানেতে। কিন্তু যারা সেলার, আক্স মানে হচ্ছে যারা সেলার, তারা কিন্তু 17 কোটি অর্ডার নিয়ে বসে আছে, কোনো বিক্রি হচ্ছে না। ঠিক সেই রকম যিনি বাই করেছিলেন আর পাওয়ার, সেই আর পাওয়ার শেয়ারটা উনি সেল করতে পারেননি, যেহেতু বায়ার নেই, তাহলে উনি সেল করবেন কীভাবে কীভাবে? তো তাহলে আপনার অবশ্যই যেটা করণীয় সেটা হচ্ছে টপ 100 কোম্পানিতেই কিন্তু আপনার হচ্ছে ট্রেডিং করা উচিত। কেননা এই জায়গাতে আপনার লিকুইডিটি থাকে, লিকুইডিটি থাকে বলতে বেশি বায়ার সেলার থাকলে তবে তো আপনি তাড়াতাড়ি সেল করতে পারবেন, সেই রকম জিনিসটা যাতে থাকে, সেই জিনিসটা আপনাকে দেখতে হবে। এবং এর সাথে সাথে কিছু আপনাকে ইন্ডিকেটর ইউজ করতে হবে। আপনার যেহেতু প্রথম প্রথম ট্রেডিং করবেন, আপনাকে কিছু ইন্ডিকেটরটা হেল্প নিতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে টপ 100 কোম্পানিতে আপনি ট্রাই করুন। তৃতীয়ত আপনাকে দেখতে হবে ভলাটিলিটি। আপনাকে দেখতে হবে এমন স্টক, যে স্টকটা ইন্টারের ক্ষেত্রে ভালো মুভমেন্ট দেয়, হয় উপরের দিকে যায় বা নিচের দিকে যায়, এরকম স্টক আপনাকে চুজ করতে হবে, ঠিক আছে। আপনি এরকম কোনো স্টক চুজ করবেন না যে স্টকটা সারাদিনেতে মুভমেন্টই দেয় না, একটু আপসাইড ডাউনসাইড হয়ে পুরো সমান সমান লেভেলে থাকে। তাহলে কি হয়, আপনি বাই করলেন বা সেল করলেন, আপনার কিন্তু লাভ হচ্ছে না, লস হচ্ছে না, কিন্তু বাই সেল করার জন্য আপনার একটা চার্জেস লাগছে। তো সেই ব্রোকারেজ চার্জেসটা কিন্তু আপনার চলে যাচ্ছে। সেই জন্য আহ, আপনি কি করবেন, আপনি ভলাটিলিটি স্টক আপনাকে চুজ করতে হবে, ঠিক আছে। আপনাকে বিভিন্ন রকম ইন্ডিকেটরের সাহায্য নিতে হবে। ইন্ডিকেটরের সাহায্য যদি না নেন, আপনাকে কিন্তু অনেক নলেজ থাকতে হবে, চ্যাটে নলেজ থাকতে হবে, চ্যাট দেখে বুঝতে পারতে হবে যে স্টকটা উপরের দিকে যাবে বা নিচের দিকে যাবে। এবং বিভিন্ন সেট আপ তৈরি করতে হবে। আমি আজকে কিছু সেট আপ নিয়ে আলোচনা করব, যেই সেট আপের মাধ্যমে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। ওকে, ইন্ডিকেটরের কি নাম উনি জানতে চাইছেন, ঠিক আছে। আমি আপনাকে জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করছি। দেখুন কোন শেয়ারে কীরকম মোমেন্টাম আসবে সে তো আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে। আপনি মনে করুন নিফটি একটা শেয়ার, ঠিক আছে। নিফটি কোন দিকে যাবে বা কোন দিকে যেতে পারে আপনি কি করে বুঝবেন? সব থেকে ভালো জিনিস এই, এই যে নিফটি কোন দিকে যাচ্ছে বা নামছে, আপনি কিন্তু প্রথমে তো আপনাকে সেট আপ তৈরি করতে হবে, একটা আপনাকে ট্রেন্ড লাইন ড্র করতে হবে যে মার্কেটটাকে আপনাকে কোন দিকে যাচ্ছে বা কোন দিকে নামছে। আমি এখানে একটা লাইন ড্র করছি, দেখুন। আমরা ট্রেন লাইন ড্র করছি, এখান থেকে ট্রেন লাইনটা ড্র করলাম, আমরা দেখলাম এই লাইনটা ফলো করে বারবার যাচ্ছে, ঠিক আছে। এই লাইনটা আরো নিচের দিকে আসবে যদিও, আমরা দেখছি এই লাইনটা বারবার ফলো করে যাচ্ছে। তো এই লাইনটাকে আমরা কি বলবো, এই লাইনটা এখানে একবার টাচ করে, এখানে একবার টাচ করেছে, উপরের দিকে উঠেছে, আবার টাচ করেছে, আর উপরের দিকে উঠেছে, আবার টাচ করেছে, আর উপরের দিকে উঠে যাচ্ছে। এই লাইনটা বারবার যে নিচের দিকে টাচ করছে, এই লাইনটাকে আমরা কি বলবো? এই লাইনটাকে আমরা বলবো সাপোর্ট লাইন, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? সাপোর্ট লাইন, বা আমরা ট্রেন্ড লাইনও বলতে পারি। তো
তো এই ট্রেন লাইন যদি ইনকেস উপর থেকে শেয়ারটা নিচের দিকে নিফটি পড়ে যায়, পরে এই লাইনটা ব্রেক করে, তখন কিন্তু এই জায়গাতে যেই জায়গাটা যেহেতু ব্রেক করছে, তাহলে কিন্তু অনেকটা নিচের দিকে আসতে পারে, কেননা এই জায়গা থেকে কিন্তু আপসাইডে মোমেন্টাম নিচ্ছে না, একদম ডাউন সাইডে চলে আসছে, তাহলে কিন্তু নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা কি করবো, আমরা শেয়ারটাকে সেল করার চেষ্টা করবো এই জায়গায়। তো আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি কাজ করবেন। প্রথমত আপনাকে একটা সেট আপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে ইন্টারের ক্ষেত্রে সব থেকে ভালো কি হয়, কিভাবে কি আপনি কাজ করবেন। প্রথমত আপনাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, এই জিনিসটা কিন্তু আপনাকে আগে থেকে বুঝতে হবে। তাহলে আমরা কি বলবো, ইন্টারনেটে কাজ করার জন্য আপনাকে সাপোর্ট বুঝতে হবে, আর হচ্ছে রেজিস্ট্যান্স বুঝতে হবে। ঠিক আছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিন্তু ক্লিয়ার আইডিয়া হতে হবে। এই সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কি বুঝবেন, আপনি মনে করুন ইন্টারে যখন কাজ করবেন, তখন কিন্তু এই জিনিসটাকে আপনাকে পুরো মাথায় ঢুকিয়ে নিতে হবে যে কোন জায়গায় মার্কেট সাপোর্ট নিয়ে আসে। আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা আমরা সেট আপে আসি। দেখুন, আমরা একটা লাইন ড্র করব, এখানেতে আমরা হরিজন্টাল লাইন ড্র করব। এই জায়গায় আর লাইনটা আমরা ড্র করব। এই জায়গায় লাইনটা ড্র করার কারণ কি, আমাদের কিন্তু স্ক্রিনেতে চ্যাটের টাইম ফ্রেম, দেখুন টাইম ফ্রেম, আপনারা অনেকে বুঝে গেছেন টাইম ফ্রেম জিনিসটা কি, মানে হচ্ছে এই টাইম দেখতে পাচ্ছেন 5 মিনিটের টাইম ফ্রেম, মানে হচ্ছে একটা ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, অনেক ক্যান্ডেল নিয়ে চ্যাট গঠিত হয়, সেই একটা ক্যান্ডেলের টাইম হচ্ছে 5 মিনিট। তো আমরা এই লাইনটা কেন ড্র করলাম, কারণ কি, কারণ হচ্ছে এই লাইনটাকে অনেকবার টাচ করে ফেরত মানে অ্যাজ আ সাপোর্ট অথবা অ্যাজ আ রেজিস্ট্যান্ট বারবার কাজ করেছে। দেখুন এইখানে একবার টাচ করেছে এই লাইনটায়, এই জায়গায় একবার টাচ করে কিন্তু মার্কেট নিচের দিকে গেছে, এই জায়গায় কিন্তু খুব একটা রিয়াকশন দেয়নি, কিন্তু এই জায়গায় উপর থেকে নেমে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। ওকে, তো এই জায়গায় একবার টাচ টাচ করার পরে নেওয়ার চেষ্টা করছে। তো এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি কতবার টাচ করেছে, এখানে যদি একবার, দুবার, তিনবার, চারবার, 5বার, তো এই যে লাইনটা আমরা ড্র করলাম, এটা 5বার টাচ করেছে, কখনো উপর দিক থেকে নেমে নিচের দিকে টাচ করেছে। তাহলে আমরা এই এই যে সাপোর্ট, এই জায়গাটাকে আমরা কি বলবো, এই যে আমগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, যখন এই জায়গাটা নিচে থেকে গিয়ে উপরে টাচ করে আবার নিচে নেমে আসছে, তাহলে এটাকে আমরা, তখন আমরা কি বলবো, তখন এটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স। ঠিক আছে, যখন উপর থেকে নিচের দিকে নেমে আবার উপরের দিকে উঠে যাচ্ছে, তখন এটা কি হলো, এটা হলো সাপোর্ট। আবার যখন নিচে থেকে গিয়ে উপরে টাচ করে নিচে নামলো, তখন এটা কি বলবো, তখন এটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স। আবার যখন নিচে থেকে উপরে উঠে এখানটায় এসেছে, তো এখানটায় উঠে কিন্তু আবার নিচের দিকে নামার চেষ্টা করছে, তো এই জায়গাটাকে আমরা কি বলবো, রেসিস্ট্যান্স। তো আমরা দেখতে পাচ্ছি যে বারবার উপরের দিকে টাচ করছে, নিচের দিকে নেমে যাচ্ছে, উপরের দিকে টাচ করছে, নিচের দিকে মানে নেমে যাচ্ছে, বা এখানে টাচ করে উপরের দিকে উঠে যাচ্ছে। তো এই লাইনটা একটা ক্রুশিয়াল লাইন। এই লাইনটা কেন ক্রুশিয়াল লাইন, বারবার কিন্তু উপর থেকে গিয়ে টাচ করে উপরের দিকে উঠে যাচ্ছে, বা নিচের দিকে থেকে টাচ করে নিচের দিকে চলে যাচ্ছে। তো এই লাইনটা আমার দিকে ভেবে নিতে হবে যে এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন। কেন গুরুত্বপূর্ণ লাইন, আমরা যদি এখানে চারটা দেখি, দেখুন এই যে লাইনগুলো আমরা ড্র করেছি, অটোমেটিক ড্র করা আছে, এগুলোকে বলা হয় সেশন ব্রেকআপ। মানে হচ্ছে আজকের দিনের ক্যান্ডেলের যত ঘটনা ঘটেছে কিন্তু এই জায়গাটার মধ্যেই হয়েছে, মানে আজকের দিনের এইটা, এটা বিগত আগের দিনের ট্রেডিং সেশন, এই অংশটা বিগত তার আগের দিনের ট্রেডিং সেশন, এরকম পার্টে পার্টে আমরা ভাগ করে দিয়েছি যাতে আমাদের খুব ইজিলি বুঝতে পারে, আমি বুঝতে পারি। আপনারা হয়তো জানেন না এই লাইনটা কিভাবে কি ড্র করবেন। আপনি কিভাবে যাবেন, আপনি আপনি চ্যাটেতে যাবেন, চ্যাটেতে গিয়ে মোড সেটিংয়ে যাবেন, মোড সেটিংয়ে গিয়ে আপনি একটা জিনিস কাজ করবেন, আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। সেশন সেশন ব্রেক সেশন ব্রেকটা কোন জায়গায় আছে তার, ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যানভাস বলে একটা অপশন আছে, এই ক্যানভাসে যাবেন আপনি, ক্যানভাসে গিয়ে সেশন ব্রেকে মার্কিং করে দেবেন। যদি মার্কিং করে দেন তাহলে কিন্তু প্রত্যেক দিনের ক্যান্ডেলের চ্যাট কিন্তু আলাদা আলাদা হয়ে সেশন ব্রেক হয়ে যাবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা কাজটা করবেন। আপনি যদি চান এই চ্যাটেতে একটা লাইন ড্র করতে, মানে হচ্ছে এটা হচ্ছে আগের দিন, এরপর থেকে এই অংশটা হচ্ছে পরের দিন মানে আজকের দিন, তো এরকম করে ব্রেক কিভাবে করবেন,
আপনারা যাবেন কোথায়? আপনারা যাবেন সেটিংয়েতে। সেটিংটা কোন জায়গায় আছে? আপনারা দেখবেন আপনাদের চ্যাটেতে আছে, এই জায়গায় সেটিংস আছে। তো সেটিংসটাতে আপনি কি করবেন? ক্লিক করবেন। ক্লিক করার পর মোড সেটিংয়ে যাবেন, ক্যানভাসে যাবেন, সেশন ব্রেকে যাবেন, গিয়ে আপনাকে ইয়েলো কালার চুজ করতে পারেন, অথবা আপনার যেটা পছন্দ সেই কালার চুজ করে দিবেন, ঠিক আছে? তাহলে কিন্তু সেরকম সেশন ব্রেক হয়ে যাবে। আমি ইয়েলো কালার দিয়ে ওকে করে দিলাম। তো এই সেশন ব্রেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এই যে লাইনটা ড্র করেছি না, এই লাইনটা কিন্তু গিয়ে নিফটি ঠিক এই লাইনটার কাছাকাছি গিয়ে বন্ধ হয়েছে, এরকম না ডিরেক্টলি উপরের দিকে চলে যাচ্ছে। কেননা এটা একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করে, এর একটা দাম আছে, ঠিক আছে? তো আমরা মোটামুটি সাপোর্ট আর রেজিস্ট্যান্স হালকা করে বুঝতে পেরেছি। সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমরা হালকা করে বুঝতে পেরেছি কীভাবে কী কাজ করে। আমরা যদি আরও একটা চ্যাটে গিয়ে দেখি, আমরা কিন্তু একটা ব্যাংকের চ্যাট দেখবো, সেই ব্যাংকের চ্যাটটা দেখলে কিন্তু খুব ইজিলি আমরা বুঝে দিতে পারবো সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কী কাজ করে। তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটা আজকে শিখে নিচ্ছি। দাঁড়ান, না, আমাদের চ্যাটেতে কিন্তু আমরা টাইম ফ্রেম দিচ্ছি, ডেইলি টাইম ফ্রেম। ওকে, টাইম টাইম ফ্রেম দিয়ে এই চ্যাটটাকে আমরা যদি একবার লক্ষ্য করি, এই চ্যাটটা আপনারা দেখুন একবার, এটা হচ্ছে কোটাক ব্যাংকের চ্যাট। কি ব্যাংক? কোটাক ব্যাংক। কোটাক ব্যাংক। কোটাক ব্যাংক, এই যে লেভেলটা দেখুন, এই লেভেলে এখন টাচ করছে, এই লেভেলটা লাইনটা যে আমরা ড্র করা আছে, এটা হচ্ছে 2021 সাল থেকে, 2021 সাল থেকে 2022, 2023, 2024, 2025, আমরা কিন্তু পুরো 5 বছরের ইতিহাস দেখতে পাচ্ছি, কোটাক ব্যাংকের ইতিহাস, ঠিক আছে? এই 5 বছরে কোটাক ব্যাংক এই নিচের লেভেল থেকে উপরে যায়, উপরে থেকে নিচে নামে, আবার উপরে ওঠে নিচে যায়, 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 উপরে ওঠে আবার কি নিচে আসতে পারে। তো কোটাক ব্যাংকের আমরা দেখতে পাচ্ছি এই যে নিচের লেভেলটা বা নিচের যে লাইনটা, এই লাইনটা কিন্তু বারবার টাচ করে, টাচ করেই কিন্তু উপরের দিকে বাউন্স ব্যাক করে, এরকম কিন্তু প্রত্যেকটা শেয়ারের ক্ষেত্রেই হয়। তো এই লেভেলটাকে আমরা কি বলবো? এই লেভেলটাকে আমরা বলবো সাপোর্ট। এই সাপোর্টটা নেওয়ার পরে উপরের দিকে যায়। তো আপনারা এই সাপোর্টে কি করতে পারেন? সাপোর্টে কিন্তু বাই করতে পারেন, যখন এই সাপোর্টে আসবে আপনারা যদি বাই করেন শেয়ারকে, যখন রেজিস্ট্যান্সে যাবে এটাকে আপনি যদি সেল করে দেন, এখানে দেখতে পাচ্ছেন যে মোমেন্টামটা দিয়েছে এটা হচ্ছে 20% রিটার্ন পাবেন, ঠিক আছে? তো এরকম আপনাকে জোন আইডেন্টিফাই করতে হবে, কোন জায়গায় সাপোর্ট, কোন জায়গায় রেজিস্ট্যান্স, আর যেই জায়গা থেকে ফিরে যায় শেয়ারের প্রাইস, সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। তো আমরা সাপোর্ট পেয়ে গেলাম, আমরা রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। খুব ইজিলি দেখুন স্টকগুলো কীরকমভাবে কাজ করছে। আবার এক্স্যাক্টলি যে লাইন টু লাইন কাজ হবে এরকম না, এটা হচ্ছে মাঝে মাঝে ব্রেকও করতে পারে, কিন্তু ব্রেক করলেও কিন্তু উপরের দিকে উঠে যেতে পারে বা নিচের দিকে নেমে যেতে পারে, এক্স্যাক্টলি কিন্তু কাজ হবে না। আপনারা বুঝতে পারছেন তো? আমি আশা করছি আপনারা পরিষ্কার বুঝতে পারছেন সাপোর্ট রেজিস্ট্যান্সটা কীভাবে কি কাজ করে। ওকে। ওকে, আমরা বুঝতে পারছি যে সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, আপনাদের কোনো ডাউট নেই। এবার আমরা ইন্টারডে সেটআপের দিকে আসছি। তো এবার আমরা কি জিনিস নিয়ে আলোচনা করব? আমরা যেটা বললাম যে আমরা কিছু ইন্ডিকেটর সাপোর্ট নিয়ে চ্যাটকে অ্যানালিসিস করে দেখব। আমরা যদি নিফটির দিকে চলে যাই, নিফটি নিফটি ফিফটি চ্যাটে যদি আমরা ফেরত আসি, যেটা আমরা দেখছিলাম যে মার্কেট নিচের দিকে যাচ্ছিল, তো এইখানেতে আমরা যদি 5 মিনিটের চ্যাট প্যাটার্ন ওপেন করি, তাহলে আমরা এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। তো এইখানেতে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স মোটামুটি আজকে ক্লিয়ার করে নিলাম। তো এটা অনেক ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তো এবার আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে একদম সামান্তরাল স্টেট সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা কিন্তু এইভাবে হতে পারে, মানে এটা এরকম তির্যকভাবে হতে পারে, যে নিচের দিকে নামলো উপর দিয়ে পড়লো, নিচের দিকে নামলো উপর দিয়ে পড়লো, এরকমভাবে হতে পারে, ঠিক আছে? তো এটা কোনো ম্যাটার করে না কীরকম মানে স্ট্রেট ফরওয়ার্ড হবে না আপনার ল্যান্ডস্কেপ হবে বা তির্যকভাবে হবে, কোনো কিছু ম্যাটার করে না, মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স হলেই হবে। এখানে আপনারা লক্ষ্য করুন, এখানে একটা প্রত্যেকটা স্টেজেতে এই জায়গাটাতে কিন্তু একটা রাউন্ডিং বটমের মতো তৈরি করছে নিফটি, বারবার একটা বটম এরকম হয় তৈরি করছে, হয়তো উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে, কোন জায়গা অবধি যাবে? এটা হচ্ছে 23,000 অবধি, এখানে থেকে যদি আমরা লাইন ড্র করি, 23,000 অবধি যেতে পারে। তো যাই হোক,
আমরা কিন্তু পরে ধীরে ধীরে অ্যানালিসিস করব। এবার আমরা যে জিনিসটা আসছি, যে এখান থেকে মার্কেট উপরের দিকে উঠবে বা নিচের দিকে নামবে আপনি কি করে বুঝবেন, বা বোঝার সব থেকে ভালো উপায়টা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। ক্যানভাসের সেটিংটা একটু আপনি রেকর্ডিংটা একটু দেখে নেবেন, ঠিক আছে? আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমরা কিন্তু সময় নষ্ট করছি না বেশি, কেননা আমরা আমার দিকে আইডেন্টিফাই করতে হবে যে ইন্টারডেতে এখান থেকে মার্কেট কোন দিকে যাবে, কি করে কি আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তার জন্য খুব সহজ এবং ভালো উপায়, আপনাকে মুভিং অ্যাভারেজ এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। এই মুভিং অ্যাভারেজ জিনিসটা কি? মুভিং অ্যাভারেজ জিনিসটা হচ্ছে, মনে করুন আপনি আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, ঠিক আছে, আস্তে আস্তে যাচ্ছেন, কখনো 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 জোরে যাচ্ছেন, কখনো কখনো আপনার হেঁটে যাচ্ছেন, আস্তে যাচ্ছেন, জোরে যাচ্ছেন, বাইকে যাচ্ছেন, ফ্লাইটে যাচ্ছেন, মানে আপনার গতি ঊর্ধ্বমুখী আপনি যাচ্ছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি বুঝতে পারছেন না সারাদিনে কতটুকু জার্নি করলেন, ঠিক আছে? এরকম নিফটি কিন্তু আপনার এখানেতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিফটি, যে মার্কেটের কথা বলছি, এই মার্কেট কিন্তু কখনো আপসাইড কখনো ডাউন সাইড, দেখুন, কখনো নিচের দিকে পড়ছে, কখনো উপরের দিকে উঠছে, কখনো নামছে, কখনো পড়ছে। আমরা কিন্তু বুঝতে পারছি না এই চলনটা ঠিক কোন, কিভাবে মানে এলোমেলো চলন, মানে যাচ্ছে কেমন করে, এর একটা আমরা গড় নির্ণয় করে বের করে আনবো। তো কিভাবে কিরকম হতে পারে সেই জিনিসটা, মনে করুন এই যে প্রতিটা ক্যান্ডেল, কোনো ক্যান্ডেলেতে 10 পয়েন্ট উপর দিকে গেল, কোনো ক্যান্ডেলেতে +10 পয়েন্ট, কখনো -5 পয়েন্ট, কোনো ক্যান্ডেলেতে +7 পয়েন্ট, আর কোনো ক্যান্ডেলেতে +2 পয়েন্ট, -1 পয়েন্ট। প্রত্যেকটা ক্যান্ডেলের আমি হিসাব হিসাব দিচ্ছি, ঠিক আছে? কখনো রেড, কখনো হচ্ছে গ্রিন, কখনো হচ্ছে এটা হচ্ছে প্লাস, কখন হচ্ছে -7, কখন হচ্ছে -5, কখন হচ্ছে +11, এরকম করে করে প্রত্যেকটা ক্যান্ডেলের মুভ আমি মোটামুটি একটা হিসাব করে দেখলাম। যে এটা হিসাব করে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 100, ঠিক আছে? তো 100 আর কতগুলো ক্যান্ডেল, এখানে আমরা দেখতে পাচ্ছি 10খানা ক্যান্ডেল আছে। তো 10 দিয়ে আমরা ভাগ করলে তাহলে এর চলন কি, প্রতিটা ক্যান্ডেলের চলনের গড় পাচ্ছি 10, খুব ইজিলি। সেই রকম আমরা মুভিং অ্যাভারেজ নির্ণয় করব যে এর চলন কীরকমভাবে, সেটা আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, এমএ, এটা শর্ট ফর্ম হচ্ছে মুভিং অ্যাভারেজ হচ্ছে এমএ। কিন্তু আমরা এরকমভাবে আহ, চলনটা কিন্তু দেখলে খুব একটা আমরা 100% যে কোন দিকে যেতে পারে বা কোন দিকে হতে পারে সেটা কিন্তু নাও পেতে পারি। সেই জন্য আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করবো না, এটাকে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সিম্পল। খুবই সিম্পল অ্যাভারেজ আমরা বের করে নিলাম, এটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। আমরা কি করব, এক্সপোনেনশিয়াল, ঠিক আছে, আমরা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বের করব। তো এই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ জিনিসটা কি, আমরা যদি বিগত ক্যান্ডেলগুলোকে আবার চেক করে দেখি, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুটো, এটা হচ্ছে তিনটে, এটা হচ্ছে, এটা হচ্ছে 4 নম্বর ক্যান্ডেল, এটা হচ্ছে 5 নম্বর ক্যান্ডেল, 6 নম্বর ক্যান্ডেল, 7 নম্বর ক্যান্ডেল, 8 নম্বর ক্যান্ডেল, মানে এইগুলো হচ্ছে দূরের, আর এইগুলো হচ্ছে সামনের। 1 নম্বরটা হচ্ছে সামনের, তারপর হচ্ছে আরো দূরের, মানে এটা হচ্ছে সামনের, তারও দূরের, তারও দূরের, তারও দূরের, তারও দূরের, এরকম করে হিসাব আছে। তো আমরা এই প্রথমের কিছু ক্যান্ডেলকে বেশি গুরুত্ব দেবো, বেশি ওয়েটেজ দেবো। বোঝার চেষ্টা করুন, যদি আপনি দেখেন যে আজকের ওয়েদার ঠান্ডা, বেশ কুয়াশাচ্ছন্ন, বা আমরা যদি হিসাব করে দেখি যে আগামীকাল কি হতে পারে, এই কুয়াশাচ্ছন্ন থাকবে না আহ, মেঘ মেঘ পরিষ্কার থাকবে, এটা কিন্তু বোঝার জন্য আজকের দিনটা, মানে আজকে কীরকম চলছে, আজকের দিনটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া দরকার। আজকে যদি আপনি দেখেন যে ওয়েদারটা কুয়াশাচ্ছন্ন, তাহলে কিন্তু পরের দিনেতেও আমরা কিন্তু কিছুটা কিছু কিছু না কিছু আজকের দিনের প্রভাবটা দেখতে পাই। ঠিক সেই রকম আমরা কিন্তু যখন অ্যাভারেজ বের করব, তখন শেষের কিছু ক্যান্ডেলের গুরুত্ব কিন্তু আমরা বেশি দেব, দূরের ক্যান্ডেলের গুরুত্ব কিন্তু কম দেব। কিন্তু সিম্পল মুভিং অ্যাভারেজে আমরা দেখতে পাচ্ছি যে সব কটা ক্যান্ডেলের গুরুত্বটা আমরা সমানভাবে দিচ্ছি, মানে ইকুয়াল দিচ্ছি, প্রত্যেকটা ক্যান্ডেলের গুরুত্ব ইকুয়াল। এই ইকুয়াল দিলে কিন্তু আমাদের এক্স্যাক্ট যেই প্ল্যানটা করছি সেই প্ল্যানটা সাকসেসফুল নাও হতে পারে। সেই জন্য আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম, আপনারাও চেষ্টা করবেন যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করার জন্য। এটা কি হয়, এটা শেষের ক্যান্ডেলগুলোর যেই মোমেন্টাম থাকে, সেই মোমেন্টামটাকে ক্যাপচার করানোর জন্য অনেকটা বেশি ভালো কাজ করে বা হেল্প করে আপনাকে।
তো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমরা কিন্তু প্লট করব। ঠিক আছে, দেখুন আমরা কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এখানেতে প্লট করব। আপনারা বুঝতে পেরেছেন এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমি আরেকবার বলে দিচ্ছি, এই একটা ক্যান্ডেল, এটা একে আমি বেশি গুরুত্ব দেবো। মনে করুন আমি কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ নেব। এর মানে কি? এর মানে হচ্ছে শেষ 20খানা ক্যান্ডেল অবধি নেব। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি কিন্তু এতগুলো ক্যান্ডেলকে নেব, ঠিক আছে। কিন্তু আমি শেষের ক্যান্ডেলগুলোকে গুরুত্ব বেশি দেবো, কেননা শেষের ক্যান্ডেলগুলো তো বেশি রিয়াকশন করেছে, এইগুলো তো আগে যা হবার ঘটে গেছে। তো 20 মানে হচ্ছে 20টা ক্যান্ডেলের, 20টা দিনের নয়, বোঝার চেষ্টা করুন, 20 ডেজের নয়, 20টা ক্যান্ডেলের মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, খুব জিনিস ক্লিয়ার? ঠিক। ওকে, এবার যদি বলা হয়, আমি একটু আর বলে দিচ্ছি, 20 এস এম এ। এস এম মানে হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। মানে 20টা খানা আমরা ক্যান্ডেলকে নিলাম, কিন্তু সকলের অ্যাভারেজ নিলাম সিম্পল, সেটা হচ্ছে সিম্পল। আমরা কিন্তু এক্সপোনেনশিয়ালটা ইউজ করব, এটা কিন্তু ভালো কাজ করে। ঠিক আছে, মানে নিফটির চলনকে বুঝতে মানে নিফটি বলুন বা আপনার হচ্ছে স্টকের বলুন, সব চলনটা কিন্তু, ওকে, সব চলনটা কিন্তু আমরা বুঝতে পেরে যাব। ওকে, তো তাহলে আমরা কি করব, যে মার্কেট উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, এটাকে বোঝার জন্য আমরা এখানে ইন্ডিকেটর সিস্টেমে যাব। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর, ইন্ডিকেটরে গিয়ে আমরা দেখছি মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটা এটা ক্লিক করব। ঠিক আছে, তো এটাকে আমরা দুবার ক্লিক করব। আমরা দুবার ক্লিক করলাম, দেখুন, দুবার ক্লিক করলাম, দুবার লাইন চলে এলো। কিন্তু দুটো যেহেতু আমরা নিয়েছি আর 9 নিয়েছি, দেখুন এইখানেতে আপনারা অনেকে ইন্ডিকেটার ইউজ করতে হয়তো জানেন না, আমরা দেখেছি, যে আপনারা একটু দেখে নিন কীভাবে কি ইন্ডিকেটার ইউজ করে। এই জায়গায় লক্ষ্য করুন, যখন আমি ইন্ডিকেটরকে ক্লিক করলাম, এই জায়গায় ইন্ডিকেটরের সেট আপ চলে এলো। একটা হচ্ছে ইএমএ, আর একটা হচ্ছে ইএমএ। দুটো ইএমএই 9 9, মানে শেষ 9টা ক্যান্ডেলকে নিয়েছে। ওকে, তো যেহেতু শেষ 9টা ক্যান্ডেলকে নিয়েছে, তাহলে কি, তাহলে দুটো একই লাইন হয়ে গেছে, কেননা এটাও এটা দুটো লাইন হয়ে গেছে একই জিনিস। এটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করব কিভাবে? আমরা ওইখানে যাব, যে আমরা সেটিংসে যাব। সেটিংসে আসলেই আমরা একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এখানে দিচ্ছে কালার। কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আমি কিন্তু কালারটা এটা গ্রিন করে দিলাম। ওকে, গ্রিন কালার করে দিলাম। ইনপুটে যাব, ইনপুটে লেন্থ, লেন্থটা আমি কি করব, আমি এখানে চাইছি, কত চাইছি, যে এটা এখানে 9 থাকুক। ওকে, ওকে করে দিলাম, মানে 9টা 9 থাকুক আর কালারটা গ্রিন হয়ে গেল। এটাকে আমরা চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করে আমরা কত নেব, এটাকে আমরা 21 নেব। 21 নিয়ে কালারটাকে আমরা চেঞ্জ করে দিয়ে এটাকে রেড করে দেবো। ঠিক আছে, রেড করে দেবো, এটাকে ওকে করে দেবো। তো যাই আমরা ওকে করে দিলাম, দুটো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সেট আপ আমরা তৈরি তৈরি করে নিলাম। আপনারা চাইলে নোট করে নিতে পারেন কীরকম সেট আপ তৈরি করলাম। আমরা ইএমএ সেট আপ তৈরি করলাম, আর একটা ইএমএ 9, আর একটা ইএমএ 21। দেখুন এই সেট আপটা কী বলছে, এই সেট আপটা আপনাকে বলছে যে 9 দিনের, সরি 9 দিন বলছি, 9টা ক্যান্ডেলের অ্যাভারেজ লাইন, আর নিচের সেট আপটা বলছে 21টা ক্যান্ডেলের অ্যাভারেজ লাইন। মানে এটা আমরা দেখতে পাচ্ছি রেড ক্যান্ডেলটা, এটা হচ্ছে 21টা ক্যান্ডেল অ্যাভারেজ লাইন, এটা হচ্ছে 9টা ক্যান্ডেল, এটা হচ্ছে অ্যাভারেজ লাইন। ঠিক আছে, তো 21 9 আমরা বের করে দিলাম। তো 9টা ক্যান্ডেল, যেহেতু 9টা ক্যান্ডেল, তাহলে কিন্তু এটা কিন্তু সবসময় উপরে থাকবে। বোঝার চেষ্টা করুন, 9টা ক্যান্ডেল হলেই এটা উপরে থাকবে সবসময়। আর এটা যেহেতু 21টা ক্যান্ডেল, এটা সবসময় কিন্তু নিচে থাকবে, এটাকে আমরা রেড করলাম। তো এখানে একটা আমরা আমরা সেট আপ তৈরি করি ট্রেডিং করার জন্য। আপনাকে দেখুন কারোর উপর ডিপেন্ডেবল হতে হবে না, আপনি নিজে থেকেই কাজ করতে পারবেন। ঠিক আছে, নিজে থেকেই কাজ করতে পারেন বলতে আমাদের স্ক্রিনটা এখন টাইম ফ্রেম আছে 5 মিনিট। তো 5 মিনিটে
যখন ক্রস ওভার হচ্ছে মানে দুটো ক্যান্ডেল একে অপরকে ক্রস করছে, এই ক্রসটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গোল্ডেন ক্রস ওভার। ঠিক আছে, গোল্ডেন ক্রস ওভার। তো আপনারা লক্ষ্য করুন এখানে একটা ক্রস ওভার হয়েছে। ওকে, এইখানে একটা ক্রস ওভার হয়েছে, এখানে একটা ক্রস ওভার হয়েছে। আপনি ক্রস ওভারগুলো আইডেন্টিফাই করুন। মানে এটা বলতে চাইছি 9 আর 21 ক্যান্ডেলের যে ক্রস ওভারগুলো হচ্ছে এখানেতে, এই গ্রিন ক্যান্ডেলটা, গ্রিন লাইনটা কিন্তু সবসময় উপরে থাকবে। ঠিক আছে, তাহলে যেন সব কিছু ঠিকঠাক থাকবে। তো আমরা যখন দেখতে পাবো যে নিচে থেকে গ্রিন লাইনটা রেড লাইনটাকে ক্রস করছে, তো এইখানে একটা আপনার ট্রেডিংয়ের সেট আপ তৈরি হচ্ছে। ট্রেডিং, আপনি তো স্টক সিলেকশন করে নিলেন, করে নেওয়ার পরে আপনি ট্রেডিং করতে যাচ্ছেন। তো এইখানে একটা ট্রেডিং সেট আপ তৈরি হচ্ছে, এবং যতক্ষণ এই গ্রিন লাইনটা উপরের দিকে আছে ততক্ষণ কিন্তু মার্কেটের ট্রেন্ড কিন্তু কি, মার্কেটের ট্রেন্ড হচ্ছে পজিটিভ। গ্রিন লাইনটা যতক্ষণ উপরে আছে, রেড লাইনের উপরে আছে, মার্কেটের ট্রেন্ড পজিটিভ। তো তাহলে গ্রিন লাইনটা যদি উপরে যায় তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি বাই করবেন। ঠিক আছে, আবার যখন রেড লাইন ক্রস ওভার মানে রেডটা উপরের দিকে চলে যাবে তখন কিন্তু আপনি সেল করবেন, সেলিং পজিশন তৈরি করবেন। তখন হচ্ছে সেলিং পজিশন তৈরি করবেন। আপনি দেখুন স্ক্রিনেতে, আমি এবার আপনাকে দেখাচ্ছি আরেকবার ভালো করে। দেখুন এই জায়গায় গ্রিনটা উপর থেকে রেডটাকে কেটেছে। তো এই জায়গায় রেডটা যেহেতু এখানে ক্রস ওভার হয়েছে, রেডটা উপরের দিকে চলে গেছে। রেডটা যখন উপরের দিকে থাকবে তখন আপনার কি হবে? সেল সাইড ট্রেড, মানে মার্কেট নিচের দিকে পড়বে। এইখানেতে আবার গ্রিনটা উপরের দিকে কাটছে, তো এই জায়গায় যদি আপনি এন্ট্রি নিতেন, এখানে একটা পয়েন্ট, ভালো রকম পয়েন্ট পেতেন। ঠিক আছে, কিছু পয়েন্ট নিয়ে বেরিয়ে যাবেন, আপনি কিন্তু ওয়েট করবেন না বেশি পয়েন্টের। কেননা বেশি লোভ করতে গেলেই সমস্যা আছে ইন্টারের ক্ষেত্রে। ইন্টারডে মানে হচ্ছে ছোট ছোট ট্রেড করবেন, বেরিয়ে যাবেন। আবার দেখুন এইখানে একটা পজিশন দেখুন, এখানে হচ্ছে গ্রিন লাইনটা উপর দিয়ে কাটছে। তো এই জায়গায় আপনার ট্রেড হচ্ছে পারফেক্ট এন্ট্রি, এই জায়গায় আপনি এন্ট্রি করছেন। আর এক্সিট করছেন কোথায়? এক্সিট করছেন এই জায়গাতে এক্সিট করতে পারেন, অথবা যে মোমেন্টাম দিয়েছে, মোমেন্টাম দেখতে পাচ্ছেন আপনার অনেকটা প্রফিট হয়ে গেছে। মানে এই জায়গায় যদি হয় 22,800 নিফটি, আর এই জায়গায় কত, 22,963, মানে অনেকটা মোমেন্টাম, প্রায় হচ্ছে 163 পয়েন্ট, 163 পয়েন্ট। তো আপনি এখানেই বেরিয়ে যাবেন, আপনার বেশি দরকার নেই। আর যদি বলেন আমি স্টপ লস কোথায় ইউজ করব, অবশ্যই স্টপ লস ইউজ করবেন। স্টপ লস আপনাকে দেখে নিতে হবে যখন আপনার ক্রস ওভার হচ্ছে, এখানে যেমন ক্রস ওভারটা হচ্ছে, আপনার স্টপ লসটা কিন্তু এই জায়গায় হচ্ছে। ঠিক আছে, ধরুন এইখানেতে ক্রস ওভার হচ্ছে, আপনার স্টপ লসটা কিন্তু সুইংয়েতে হচ্ছে, যেখানে এন্ট্রি হচ্ছে সুইংয়েতে। এখানে যদি ক্রস ওভার দিয়েছে, এখানে যদি আপনি বাই করতেন 22,840, বর্তমানে নিফটি কত চলছে? 22,950। অনেকটা মোমেন্টাম দিয়েছে, 110 পয়েন্ট। এরকম করে যদি আমি যদি ব্যাক টেস্ট করে দেখি যে এরকম কতবার সিচুয়েশন তৈরি হয়েছে, বা আপনারাও কিন্তু টেস্ট করে দেখতে পারেন কীরকম সিচুয়েশন তৈরি হচ্ছে, বা ট্রেডিংয়ের পজিশন তৈরি হচ্ছে কিনা। এখানে দেখুন একটা ক্রস ওভার তৈরি হয়েছে, রেড লাইনটা উপরের দিকে আছে, উপরের দিকে তাহলে কি হবে? আমি বলেছি ক্রস ওভার তৈরি হলে এখানে উপরের দিকে সেল, সেল সাইড জেনারেট হচ্ছে। ঠিক আছে, সেলিং যাচ্ছে এখান থেকে, সেল মার্কেটে পড়েছে 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 পড়েছে, এখানে আবার সেলিংটা এন্ড হয়ে গেল, এখানে আবার কি হলো? বাই। এখান এখান বিইউআই, এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে উঠেছে, আবার এখানে আবার সেলিং সিগন্যাল। রেডটা কিন্তু উপরে থাকলেই তাহলে জানবেন সেল পজিশন চলছে, আর গ্রিনটা যদি উপরে থাকে তাহলে হচ্ছে আপনার বাইং সাইড চলছে। তো এরকম করে আপনি যদি নিজেই টেস্ট করেন তাহলে দেখবেন বেশ নিজে থেকেই ভালো করে একটা সেট তৈরি করতে পারেন। কোন জায়গায় ক্রস ওভার তৈরি হচ্ছে, কোন জায়গায় এখানে হচ্ছে সেটিং সেট আপ হচ্ছে। এখানে হচ্ছে এখানে হচ্ছে আপনার রেডটা উপরের দিকে চলে যাচ্ছে, সেলিং সেট। এখানে আমরা দেখতে পাচ্ছি রেডটা উপরে দিয়ে চলে যাচ্ছে, সেলিং সেট আপ। এখানে এটা ক্রস ওভার হয়েছে, এখান থেকে মুভমেন্টাম কত সুন্দর দিয়েছে, এখান থেকে মুভমেন্টাম দিয়েছে। তো এরকমভাবে সেট আপ আপনি নিজে থেকে তৈরি করতে পারবেন, তৈরি করে কিন্তু কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা যদি 5 মিনিটে করেন তাহলে হচ্ছে ইন্টারডে, যদি এটা 15 মিনিটে করেন তাহলে একটু বেশি সময় আপনি ট্রেডে রাখছেন। এটা সুইং ট্রেডিং বা বিটিএস ট্রেড হতে পারে। অথবা আপনি যদি চান একদিনের ট্রেড, সেটা একদিনেও প্লট করতে পারেন। একদিনের ট্রেডেতে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়
ক্রসওভারটা দিয়েছিল, কিন্তু তখন আপনি সেল করতে পারেননি। বর্তমানে অনেকটা অনেকটা মোমেন্টাম দিয়ে যেখান থেকে হয়তো আর উপরের দিকে উঠে যেতে পারে মার্কেট, কেননা এখানে আবার ক্রসওভার তৈরি হতে পারে এই জায়গাটা একটা। ঠিক আছে? তো আপনি যদি ট্রেড নেন, আপনি কিন্তু পারফেক্ট টাইমেতে এন্ট্রি করতে হবে। ঠিক আছে, আমি এটা বলতে চাইছি, যখন ক্রসওভার হবে তখন কিন্তু আপনি ডিসিশন নিয়ে এন্ট্রি এক্সিট করবেন। ওকে? যখন ক্রস ওভার চলে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এই সময় এখানে আছে, কিন্তু এন্ট্রি এক্সিট করবেন না। যখন ক্রস ওভার দেবে তখনই কেবলমাত্র বাই সেল প্ল্যান করবেন। আর প্রথম প্রথম কখনোই আপনি ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে বেশি প্রফিট আশা করবেন না, আর চেষ্টা করবেন পেপার ট্রেডিং করার জন্য। ঠিক আছে? তো এই সেটআপটা আপনারা এই সেটআপটা আপনারা লিখে রাখুন। স্যার, এটা সুইং ট্রেডিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে একদম। আমার যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা সুইং ট্রেডিং। আমি ধরুন একটা স্টককে এখানে রাখলাম। স্টকটার নাম হচ্ছে এল এলটিআই মাইন্ড ট্রি। তো এখানে দেখুন মোমেন্টাম তৈরি হয়েছে এখানেতে। আপনার দিকে আমি দেখাচ্ছি, যদি এই টাইম ফ্রেমটা ইউজ করেন, মানে 9 আর 21-এর টাইম ফ্রেমটা ইউজ করেন, আপনারা অনেকেই বলেন যে টাটা মোটরের শেয়ার অনেকটা পড়ে গেছে বা এই শেয়ারটা অনেকটা পড়ে গেছে, কি করা উচিত? তো আপনারা কিন্তু যদি শর্ট টাইমের জন্য যদি প্ল্যান করেন, দেখুন আমি দেখাচ্ছি এইচডিএফসি ব্যাংক। ঠিক আছে? এইচডিএফসি ব্যাংক আপনাকে যখন এর হাই ছিল, দেখুন যে হাই লেভেলটা আপনারা যে জায়গায় বাই করেছিলেন, মানে এর হাই গিয়েছিল। ঠিক আছে? আপনি যদি সতর্ক থাকতেন, যদি এই সেট আপটা প্লট করে নিতেন, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এইচডিএফসি ব্যাংকে আপনাকে অলরেডি অলরেডি এই লেভেলেতে কিন্তু এক্সিট করিয়ে দিয়েছেন। 1800 টাকা লেভেলে এক্সিট করিয়ে দিয়েছেন। তো আপনি যদি এক্সিট করে যেতেন, আজকে আপনার এতটা লস হতো না, যে লেভেলে এখন আছে এতটা কিন্তু লস হতো না। বা আমি যদি টাটা মোটরের কথাই বলি, টাটা মোটর কোথায় গেল, দেখছি না, টাটা মোটর। টাটা মোটর আমরা দেখতে পাচ্ছি কোন লেভেলে হাই হাই ছিল। আমরা দেখতে পাচ্ছি টাটা মোটর হাই করেছিল প্রায় 1200 টাকার কাছাকাছি। তো আপনি যদি এই সেটআপটা ইউজ করতেন, আপনাকে কোন টাইমেতে এক্সিট করিয়েছে? এই টাইমেতে আপনাকে এক্সিট করিয়েছে, তখন কত রেট চলছিল? 1080 টাকা। মানে এটা হচ্ছে আপনার 1080 টাকায় আপনাকে কিন্তু এক্সিট করিয়ে দিয়েছে, মানে শর্ট টাইমেতে আপনাকে সিগন্যাল দিয়ে দিয়েছে যে এই জায়গা থেকে মার্কেট নিচের দিকে পড়তে পারে। তো যারা এক্সিট করিয়েছে তারা খুব ভালো কাজ করেছে। যারা এক্সিট করতে পারেনি তারা কিন্তু এখন লসে আছে। তবে চিন্তার কোনো কারণ নেই, মার্কেট কিন্তু একদিন না একদিন উপরের দিকে উঠবে। তো এই জায়গা থেকে আপনি লক্ষ্য রাখুন যে প্রথম যে ক্রসওভারটা হয়েছিল, সেই ক্রসওভার থেকে কিন্তু অনেকটা মোমেন্টাম নিচের দিকে এসেছে। ঠিক আছে? এখানে একটু সিগন্যাল তৈরি হচ্ছিল কিন্তু সাস্টেন করতে পারেনি, আবার মোমেন্টাম দেয়নি, আবার কিন্তু এই জায়গা থেকে হয়তো আবার সিগন্যাল তৈরি হতে পারে। তো সেই জন্য আপনারা ওয়াচ রাখুন। ওকে? তো এই মুভিং অ্যাভারেজের কৌশলটা আপনাদের আশা করছি ভালো লেগেছে বা ভালো লাগবে আপনি যদি সেট আপ তৈরি করেন। এবার আমরা প্রশ্ন উত্তর সেশনে আসব। যদি কারো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করুন, আমরা একে একে প্রশ্ন নেব। তরুণবাবু বলছেন, হ্যান্ড রেজ করছেন উনি। ঠিক আছে, তরুণবাবু বলুন। হ্যাঁ স্যার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বলছিলাম যে মনে করুন আমি একটা 100 টাকার কোনো প্রাইম নিলাম, হ্যাঁ। প্রাইম মানে বলতে? মানে অপশন চেনের কথা বলছি। ও, ওকে। হ্যাঁ, নিলাম। এবার আমি এসএলটা মানে কততে ওটা এসএল সেট করব সেটাই আর কি বলতে চাইছি। ওকে, দেখুন যখন আপনি ট্রেডিং করছেন, আপনাকে হুম। প্রথমে ট্রেডে এন্ট্রি করছেন, আপনাকে দেখে নিতে হবে যে স্টপ লসটা কোন জায়গায় আমি রাখতে পারবো। এটা কি অনেকটা ডিস্টেন্স হচ্ছে, অনেক দূর হচ্ছে স্টপ লসটা যে জায়গা থেকে আমরা ট্রেডিংটা করছি, বা কোন জায়গা অবধি যেতে পারে? তো মানে যদি ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেড করে, তাই তো? ক্যান্ডেল বা আমি যেটা বললাম সাপোর্ট রেজিস্ট্যান্স বা সুইং, সব আচ্ছা। থেকে স্টপ লস ভালো কাজ করে আপনাকে সুইং এর উপর। মনে করুন আপনি এই জায়গাটা ট্রেড নেবেন, আপনি দেখতে হুম পাচ্ছেন এই জায়গায় একটা সুইং আছে, মানে এই জায়গাটা লক্ষ্য করুন যে হুম এই জায়গাটা একটা ক্রস ওভার হয়েছে, এই জায়গায় আপনি ট্রেড নিতে চাইছেন। তো হুম হুম। এই জায়গায় আপনার এন্ট্রি পয়েন্ট হচ্ছে, স্টপ লস কোথায় দিবেন? এই সুইংটায়। তার মানে আচ্ছা। হচ্ছে ছোট স্টপ লস আমার হুম ক্রস ওভার হয়েছে, তাহলে এই জায়গাটা কিন্তু অনেকটা সেফ। হুম হুম, সেফ জোন আর কি। হ্যাঁ, আবার যদি দেখুন এই জায়গাটা ক্রস ওভার হয়েছে, আপনি হুম। দেখছেন স্টপ লস এই জায়গায় নিচে এসছে, আহ, তাহলে কিন্তু আচ্ছা। এটা এটা কিন্তু পারফেক্ট ট্রেডারতে বসছে না। তো না। আমার দিকে দেখতে হবে যে যেই জায়গায় আমরা এন্ট্রি করছি, ধরুন হুম সেই জায়গায় স্টপ লসটা কত দূরে লাগানো যেতে পারে। স্টপ লস কিন্তু বেশি দূর হলে আমাদের কিন্তু হুম। সমস্যা হয়ে যাবে, যত ছোট স্টপ লস হবে তত ভালো হতে পারে, সাকসেস ভালো হবে। তো আপনি আচ্ছা চেষ্টা আচ্ছা। করবেন, যদি আপনার স্টপ লস যদি 10 পয়েন্ট হয়, আপনার হুম হুম। টার্গেট কিন্তু 20 পয়েন্ট মিনিমাম আপনার রাখা উচিত। আমি এইখানে আচ্ছা। যদি 10 পয়েন্ট আমি স্টপ লস রাখি, আমার 20 পয়েন্ট আমার টার্গেট হবে।
তাহলে কিন্তু সাকসেসফুল, মানে ট্রেডটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ট্রেডটা আপনার পারফেক্ট বসবে, সেই জিনিসটা হলে খুবই ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ওকে। হুম হুম। শুভজিৎ বাবু একটু হ্যান্ড রেজ করেছেন, একটু দেখে নেবো। হ্যাঁ বলুন শুভজিৎ বাবু। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। স্যার খুব ভালো লাগলো ক্লাসটা। হ্যাঁ। আমি 200 EMA টাকে ইউজ করতাম, মানে একদম পুরোপুরি ভাবেই। হুম হুম। কিন্তু নাইন নাইন আর 21টার থেকে আমি 50 আর 100টা ইউজ, 50 আর 21টা ইউজ করেছি। ওকে। কিন্তু ওটার থেকেও আমি এইটা এখন মানে ডাইরেক্ট মেশিনের সামনেই বসে দেখলাম হুম এটা খুব ভালো ফল প্রদান করেছে। হুম। এবং আপনি যেরকম বললেন সেই রকমই আমি সমস্ত কিছু দেখলাম। আর আমি স্যার স্টপ লসটা ইউজ করি সবসময় সুইং এ, ওকে মানে একদম। আর সুইং ক্রিয়েট হবে যখন মানে সুইং, একটা ফার্স্ট সুইং হলো, হুম সেই হুম। সুইংটা যখন ব্রেক আউট দেয় তখন আমি চেষ্টা করি ট্রেডটা নেওয়ার। সেটা কি ঠিক করি না ভুল করি? না, আপনি আপনি ঠিক সেট আপ করেন, মানে সুইংটাই কিন্তু আমাদের সব থেকে ভালো, মানে বিশ্বাস আসবে যে সুইংটা ব্রেক করলে ডাউন সাইডে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু সুইংটাই কিন্তু পারফেক্ট স্টপ লস হ্যাঁ, মানে হয়। হ্যাঁ। সুইংটা যখন ডাউন সাইডে ব্রেক করছে তখন আমি ডাউন সাইডের এন্ট্রিতে যাচ্ছি। হ্যাঁ। আর আর সুইংটা সুইংটা যখন, স্টপ লস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সুইংটা যখন হাই ব্রেক করছে তখন ওইখান থেকে একটা মার্ক আপ করে মানে নিচে কতটা নেমেছে সেই রকম ক্যান্ডেল দেখে স্টপ লসটা ধরি। ঠিক। তো সেটা কি ঠিক করি না ভুল হ্যাঁ। করি? হ্যাঁ, আপনি অবশ্যই ঠিক করেন। ঠিক আছে, কিন্তু অসুবিধা কিছু আমার একটা হুম সব থেকে বড় ভুল বা বড় ভুল বলতে পারেন, মানে হুম যার জন্য আমি এত টাকা লস করেছি, হুম মানে একটা জিনিস আমি ঠিক করতে পারি না, মানে নিজেকে কখনো কন্ট্রোল করাটা কিভাবে করব। আমি যেরকম আপনার এই যে চার্টটা সঙ্গে আপনি যে আমাকে ইন্ডিকেটরটা করে দিয়েছেন, হুম আশা করি আপনি জানেন, হুম আমি হুম সেটার সঙ্গে মিলিয়ে দেখলাম যে প্রত্যেকটা মানে সুইং এর ক্ষেত্রেই বলুন আর ইন্ট্রাডে এর ক্ষেত্রেই বলুন, একদম মানে যেখানে যেখানে আপনার 9 EMA কে 21 EMA ক্রস করেছে, আপে হুম হোক আর ডাউনে, হুম হুম ঠিক আপনার ইন্ডিকেটরটা কিন্তু সেই জায়গাতেই হুম টোটালি একদম মানে উম, পুরো কাজ করেছে, মানে হুম হুম সেইখানেই বাই করুন দিয়েছে ঠিক। আর যেখানে ক্রস করেছে, ক্রস হুম করে ডাউন আসছে, সেখানেই সেল করুন দিচ্ছে। হুম হুম মানে এটা খুব মানে মানে মারাত্মক একটা কনসেপ্ট শেখালেন স্যার। হুম হুম। মানে আমি এইটা কি এইটার ওপর বেস করে তাহলে পরে একবার ফলো আপ করছি স্যার এখন কিছুদিন। হ্যাঁ, আপনি ফলো আপ করুন টেডেতে। আমি বলবো প্রথম প্রথম আপনারা টেড নেবেন না, কেননা ট্রেডিং এত না রিস্কি। আমি এখন তো হ্যাঁ অন্তত মানে 1 মাস কোনো ট্রেড নেব না, পুরোটা আমি আপনার থেকে নিজের যে হ্যাঁ ফ্ল্যাকচুয়েশন আছে, নিজের কনফিডেন্ট লেভেল লো আছে, হ্যাঁ হ্যাঁ সেইটাকে আমি আপনার থেকে স্যার বিল্ড আপ করতে চাই। হ্যাঁ, মানে আস্তে আস্তে, হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি আস্তে আস্তে ক্লাস দেখুন, আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। এবং হ্যাঁ দেখুন দেখুন ভালো জিনিস আমরা শিখবো বা সেট আপ আমরা তৈরি করবো। হ্যাঁ, আমি একটা পারফেক্ট ঠিক আছে। একটা খাতা বানিয়েছি নিজের যা হ্যাঁ অভিজ্ঞতা বা নিজের যা জ্ঞান, হ্যাঁ আর হ্যাঁ আপনি যে জ্ঞানটা আমাকে প্রদান করছেন, হুম হুম আমি সেই দুটোকে মিলিয়ে আমি মানে নিজেকে ব্যাক টেস্টও করে দেখছি। যেখানটা হুম। আমার কনফিউজড হবে আমি তো সেখানে আপনার সাহায্য নেবই। ঠিক ঠিক একদম। আর একটা জিনিস আমি স্যার ফলো করি, হয়তো আমার এখন এটা বলা উচিত কিনা আমি জানি না, ওকে। তবুও বলছি, ক্ষমা করবেন যদি ভুল করে থাকি। হুম তো আমি যেটা ইউজ করি, আপনি হয়তো আমার চার্টটা খুলে দেখেছেন যে আমি কি কি ইউজ করি। হুম। আমি ওই দিক থেকে সেন্ট্রাল পিভট রেঞ্জটা ইউজ করি, ওকে। সিপিআরটা। সিপিআরটা। সিপিআরটা খুব ভালো স্যার একটা ফল প্রদান করে। আমি যেটা দেখলাম, সিপিআর এর নিচে যদি রেড ক্যান্ডেল দিয়ে মার্কেট ওপেনিং হলো, হুম হুম যতক্ষণ না ওর হাইটা ব্রেক করে বা সিপিআরটাকে ব্রেক করে ওপরে যেতে পারে, বেশিরভাগ দিন পারে না, হুম কিন্তু হুম মার্কেট তো কোনো কোনো দিন রিটেস্ট নিয়ে ওটাকে ব্রেক করলে পারে খুব সুন্দর হাই দেয়। হুম আর হুম। ওটাকে না ব্রেক করলে ওই ফার্স্ট ক্যান্ডেলটা লো ব্রেক করলে পারে আবার রিটেস্ট নিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিচে পড়ে। আমি সেইটার উপর ফলো করেও অনেক সময় এন্ট্রি নিয়েছি। এটা কি ঠিক করি না ভুল করি? তো সেটা দেখুন, আমি এখন আপনাকে এইসব জিনিসগুলো আলোচনা করছি না, কেননা আমাদের সময় অল্প। আমরা হ্যাঁ আসবো হ্যাঁ, ধাপে ধাপে, আপনার সেই প্রশ্নের উত্তর আপনারা পাবেন যখন আমি আমরা সম্পূর্ণ হ্যাঁ ক্লাসটা কমপ্লিট করার পর আমাকে স্যার হ্যাঁ, একটু টাইম দেবেন যে আমার ঠিক সেট আপটার জন্য, মানে আমি সেট আপটা স্যার আপনার হাত ধরেই টোটালি রেডি করতে ঠিক চাই। ঠিক যে ঠিক। কি কি সেট আপ দিয়ে আমি কাজটা মানে প্রপার ওয়েতে করবো। আমি ভুল যেগুলো করেছি আমি তো সেগুলো খাতায় হুম নোট হুম করেছি, সেই ভুলগুলো তো আর করবো না, যার জন্য তো আমি হুম, এতদিন আর ট্রেড করবো না ঠিক করেছি যে 1-1.5 মাস ট্রেড করবো না। কিন্তু ঠিক। এরপর যেটা চালু করবো যাতে সেই ভুলগুলো না করতে হয়,
তার হুম হুম। জন্য স্যার একটা প্রপার সেট আপ ঠিক আপনি ঠিক, আমাকে একটু একদম একদম। মানে। অসুবিধা নেই, আপনাকে আপনার যে সমস্যা আছে হেল্প করা হবে, আমার নাম্বার আছে আপনার সাথে। হ্যাঁ আহ, অবশ্যই অবশ্যই হ্যাঁ স্যার, আপনি আপনি, তো অবশ্যই হ্যাঁ খুব হেল্পফুল, মানে ঠিক এটা আছে, তো কোনো আপনি কথা। আমার সাথে পরে কথা বলতে পারবেন। কিন্তু আমার হুম যেহেতু হুম। সময় অল্প, আমাদের আদার্স না যে না না স্যার, স্টুডেন্টগুলো আপনি আছে, অন্য কাউকে নিন, আমি। কেননা অনেকেই আমাদের হ্যান্ডেস হ্যাঁ করেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভজিৎ বাবু। অবশ্যই ওকে অবশ্যই ওকে, থ্যাংক অবশ্যই ইউ। আপনার অবশ্যই। সিপিআর নিয়ে পরে আমরা আসবো, হ্যাঁ আমাদের হ্যাঁ ক্লাসে তো বলবো। তাছাড়া আপনি যদি পার্সোনালি যোগাযোগ করেন, আমি হেল্প করবো আপনাকে। তো যাই হোক, আমাদের কাছে সুমিত বাবু আছেন, উনি কি বলছেন একবার একটু শুনে নিই। সুমিত বাবু বলুন। হ্যাঁ স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি বলছি, আজকে আমি একটা অ্যানালাইজ করছিলাম শুক্রবার দিন। হুম নিফটি ফিফটি 22,790 সামথিং ছিল তখন। প্রিমিয়ামের দাম যেটা ছিল আপনার 7 টাকা 8 টাকা ছিল। হুম। আজকে তো 22,959 টাকা সামথিং ক্লোজ হয়েছে, কিন্তু তাহলে দাম প্রিমিয়ামে কমেই যাচ্ছে কেন কলের, যেহেতু মার্কেট উঠছে? ওকে, তো আপনি প্রথম কথা বলেন আপনার, আমি জাস্ট গেস করে এখানে লিখে নিচ্ছি নোট করে, আপনার কত, আপনি কত কলের প্রিমিয়ামের দাম বলছেন? আমি ধরুন আমি যেটা প্রিমিয়ামের কথাটা বলছি হচ্ছে হুম আপনার হুম। 23,700 কলের। 23,700 কলের প্রিমিয়াম কত টাকা? আপনার প্রথম যেদিনকে 22,700 ছিল, হুম। 790 টাকা, তখন ছিল আপনার 7.5 টাকা 8 টাকা 10 টাকা পর্যন্ত টেকেছিল। ওকে, 10 টাকা, কিন্তু হ্যাঁ। এখন 22,900 টাকা চলে গেছে নিফটির। হুম। তাও কিন্তু 4.5 টাকা এরকম থেকে গেছে। ওকে, 4.5 টাকা। মানে আপনি বলছেন নিফটি 200 পয়েন্ট উপরের দিকে মুভ দিয়েছে, কিন্তু হ্যাঁ প্রিমিয়ামটা 10 টাকা থেকে 4.5 টাকায় চলে এসেছে, এটাই তো? হ্যাঁ, কলের প্রিমিয়াম। হুম। তো আপনি লক্ষ্য করুন, এই যে প্রিমিয়ামটা, মানে 23,700, দান এক সেকেন্ড, আমি কিছু আনমিট করে দিচ্ছি, আমি আসছি। হুম। আপনি আপনার আপনার মতো অনেকেই প্রশ্ন আছে অনেকেরই, আমি যেহেতু ক্লাসটা অনেকটা, অপশনের ক্লাসটা অনেকগুলো দিন বাকি আছে, তো সেই জন্যে আপনাকে অনেক দিন ওয়েট করতে হবে, তাই তবু একটু ডিসকাস করে দিন নিচ্ছি, কেননা অপশন অনেকেই কাজ করে। তো এই যে 23,700 কল, এটা 10 টাকায় তখন ছিল যখন 22,700 মানে মার্কেট ছিল তখন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে দেখতে হবে যে এক্সপায়ারি নিফটির কতদিন বাদে এক্সপায়ারি হবে, মানে এক্সপায়ারিটা আমরা দেখতে পাচ্ছি, যদি আপনি রিসেন্ট এক্সপায়ারি বা আপনি মনে করুন 20 ফেব্রুয়ারি এক্সপায়ারি নিয়েছিলেন, তো এক্সপায়ারি হতে কেবলমাত্র আর 3টে দিন বাকি, 3 ডেজ টু এক্সপায়ার নিফটি। তো সেক্ষেত্রে 22,700 কল, 10 টাকা যেটা ছিল, এর মধ্যে কিন্তু অনেকটা টাইম ছিল, মানে টাইমটা আপনি যখন 22,700 ছিল, অনেকটা টাইম ছিল। এই টাইমটা যত কাছাকাছি যাবে তত জিরো হয়ে যাবে, কেননা মার্কেট কিন্তু এখনও 22,900 কাছাকাছি আছে, 22,900 কাছাকাছি আছে। এবং যদি আপনার হচ্ছে নিফটি 23,700 যদি না পেরোয়, উপর দিকে না যায়, এই এই দুদিন, কালকে 18 তারিখ হয়ে যাবে, 19 তারিখ, 20 তারিখ, এই 3 দিনের মধ্যে যদি না যায়, এটা কিন্তু 4 টাকা 5 পয়সা যেটা, যে 50 পয়সা যেটা চলছে, এটা কিন্তু একদম জিরো হয়ে যাবে, মানে 5 পয়সা গিয়ে বন্ধ হবে। কেন হবে? কেননা এক্সপায়ারি কাছাকাছি চলে আসছে, এর মধ্যে ডিকে হয়ে যায়। আমরা এখানেতে কি পাচ্ছি, এটা পাচ্ছি প্রথমেতে ডেলটা কিন্তু কম, আপনি এটা ওটিএম, আউট অফ দ্য মানি অপশন কিনেছেন, যার জন্যে আপনার অনেকটাই লস হচ্ছে। প্লাস আউট অফ দ্য মানি অপশনেতে থিটা ডিকে বলে একটা জিনিস আছে, এই থিটা ডিকেটা কিন্তু অনেক তাড়াতাড়ি ফাস্ট হয়। আপনি লক্ষ্য করুন, যখন 22,700 ছিল মার্কেট, আপনি 23,700 কি কিনেছিলেন? কল কিনেছিলেন। তো যখন কলটা কিনেন, আপনি অনেকটা ডিস্টেন্সে কিনেছিলেন, মার্কেট অনেকটা ওটিএম, আউট অফ দ্য মানি ছিল। তো এই 10 টাকায় কিনেছেন, তো 10 টাকার উপরে বাড়বে কখন? 10 টাকার উপরে বাড়বে তখনই যখন মার্কেট 23,710, 10-এর উপরে যাবে। মার্কেট কি 23,710-এর উপরে গেছে? এখন অবধি আমরা দেখতে পাচ্ছি 22,900-তে পড়ে আছে, মানে অনেক দূর যেতে। তো সেক্ষেত্রে ডিকেটা হবে তো, ডিকে কমে কমে শেষ হয়ে যাবে। যদি 23,710 যায় এবং 10-এ গিয়ে নিফটি এক্সপায়ারি করে, বোঝার চেষ্টা করুন, এক্সপায়ারি করে, তবেই কিন্তু আপনার প্রিমিয়ামের দামটা 10 টাকার থেকে 10 টাকাই থাকবে। যদি 711 যায়, তবেই কিন্তু 10 টাকা থেকে 11 টাকা যাবে। 712 বারোতে গিয়ে এক্সপায়ারি হয়, তবে কিন্তু 12 টাকা দাম হবে। মানে আপনি যেটা কিনেছেন সেটা থিটা ডিকে হয়েই শেষ হয়ে যাবে। এটাই প্রশ্নের উত্তর। আর যদি আরও ডিটেলসে জানতে চান, আপনি ওয়েট করুন, আপনাদের ক্লাসগুলো হবে, তখন আমরা কিন্তু আরও ডিটেলসে বলবো।
সুমিতবাবু, আপনি বুঝতে পেরেছেন আপনাকে যেটা হ্যাঁ স্যার, আমি এটা কিনিনি, এটা আমি অ্যানালাইজ করছিলাম, দেখছিলাম যে এটা তো তো জানতাম না। হ্যাঁ, এটা আমি দেখছিলাম যে এরকম প্রিমিয়াম কমে যাচ্ছে, দিয়ে হ্যাঁ, আমি কমে যাচ্ছে। আমি যেহেতু অপশন নতুন, আমি জানি না কিছু। ওকে, তার এইসব এইসব জিনিসগুলো শিখবেন, শিখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক হ্যাঁ, আছে। ওকে। দূরের অপশন এখন কিনবেন না, দূরের অপশন অনেক ডিকে না হয়ে যায়, হ্যাঁ। এমনি দেখছিলাম, দেখতে দেখতে এটা বুঝতে পারছিলাম না কেন এরকম হচ্ছে। ধরুন মানে মার্কেট ওপর দিকে উঠলে তো প্রিমিয়াম ওপর দিকে ওঠে। হুম, এইটা জানতাম না যে 20 দিনের যেহেতু এক্সপায়ারি আছে তার আগে এটা এটা ডিকে হয়ে কমে কমে 5 পয়সায় চলে আসে। ঠিক ঠিক ঠিক, ঠিক আছে। থ্যাংক ইউ এটা জানানোর জন্য। পৃথ্বীশবাবু হ্যান্ড রেজ করেছেন। পৃথ্বীশবাবু বলুন, আপনাকে আমরা আনমিউট করেছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন বলুন। প্রথম আপনাদের এই ক্লাসে জয়েন করলাম। হুম, আমি হুম। একদম ভেরি বিগিনার। ওকে। আমি একটা জায়গায় সার্ভিস করতাম, সেখান থেকে সার্ভিস ড্রপ হয়ে গেছে। হুম, হুম, হুম। তো এখন আমি এখানে কাজ করে কিছু উপার্জন করতে চাই। একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, ঠিক হুম, আছে। হুম, হুম। অ্যাকচুয়ালি আপনি এখনো পর্যন্ত যা যা ডিসকাস করলেন পুরোটাই আমার মাথার উপর দিয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। প্রথম কথা, ক্যান্ডেল স্টিক জিনিসটা কি, সেটা গায়ে মাখে না মাথায় দেয় আমি সেটাও জানি না। ওকে। আর ক্যান্ডেল স্টিক শুনছি বেশ কয়েকদিন ধরে। আমাকে যে রেফার করেছে আপনার কাছে তার মাধ্যমেও অনেক শুনেছি। হুম, তো হুম। ক্যান্ডেল স্টিক আমি দেখলাম যে লাল এবং গ্রিন, ঠিক আছে। ওকে। তো এই লালটা অনেকটা বড় একটা, আবার কোনোটা একটা ছোট, এগুলো হওয়ার কারণটা কি? আহ, এইরকম কয়েক মানে অনেক প্রশ্ন আছে। তো হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, আপনাকে আমি আশা করি বোঝাতে পেরেছি যে আমি আই এম দ্য ফার্স্ট, মানে ফার্স্ট ক্লাস জয়েন করছি, সেই জায়গা থেকে আপনাকে আমাকে ঠিক একটু গাইড করতে হবে যে আমার কি ঠিক। করা উচিত। ওকে, আমরা কিন্তু, ওকে বুঝেছি। পৃথিবী, আপনার সমস্যাটা আপনার একদম একবারেই বিগিনার। আমরা কিন্তু ক্যান্ডেলস্টিক শুরুই করিনি এখন অবধি। জাস্ট ইন্টারডে পড়াচ্ছিলাম, ইন্টারডে পড়াতে পড়াতে আমরা স্ট্র্যাটেজি কিছু বলছিলাম। আপনার কিন্তু ক্যান্ডেলস্টিক শুরু হবে, প্রত্যেকটা ক্যান্ডেলে বাড়ে কমে কেন, এত বড় লম্বা লম্বা লাইন হয় কেন, প্রত্যেকটা ক্যান্ডেলের নাম আছে, এবং প্রত্যেকটা ক্যান্ডেলের বিহেভিয়ার আলাদা রকম। সেই জিনিসগুলো আমরা আসবো খুব শীঘ্রই, আমরা ক্লাসেতে আসবো, ওই জিনিসগুলো আপনার আলোচনা হবে। আরেকটা জিনিস, আমি অ্যাঞ্জেল ওয়ান আমাকে আজকে করিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছে। হুম, হুম। তো অ্যাঞ্জেল ওয়ানটা কি করে রিড করতে হয় আমি কিছুই জানি না অ্যাকচুয়ালি, সেটা কিভাবে আমি নলেজটা গ্যাদার করতে পারবো? ওকে। অ্যান্ড্রয়েডে অ্যাপসটা কীভাবে ইউজ করবেন সেটা তো বলতে চাইছেন তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে। আপনি আমাদের আমি কাছে ল্যাপটপে আমাদের নাম্বারে একটু ইউজ করতে হোয়াটসঅ্যাপ পারবো। করবেন, আমরা একটা আপনাকে ভিডিও পাঠিয়ে দেবো, সেই ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন যে কীভাবে কি বাই সেল করতে হয় বা কীভাবে কি ইউজ করতে হয়, সেই জিনিসটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আপনার আমাদের হুম, আমাদের একটু মেসেজ করবেন, আমরা একটা ভিডিও পাঠিয়ে দেবো, আপনি বাংলা ভাষায় দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা। তো আরও অনেকগুলো প্রশ্ন আছে, যত তাড়াতাড়ি আমরা নেওয়ার চেষ্টা করছি। গোলাম মোল্লা বাবু, আপনি কিছু বলতে চাইছেন, আপনি বলুন, আপনি আনমিউট করে বলুন। হ্যাঁ স্যার, হ্যালো, শুনতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আসলে ওই বলছিলাম যে স্যার, এই যে ইএমআই যেটা আছে এটা আপনি 921 বললেন, এটা কি 920 ইউজ করা যাবে কি? দেখুন, 921, ওয়ানের মধ্যে, টোয়েন্টির মধ্যে পার্থক্য কি? প্রথম কথা হচ্ছে, আমাদের জানতে হবে যে কোনটা বেশি ইউজ হয়, ঠিক আছে। আমরা যেহেতু 9 ইউজ করছি, একটা বিজোড় সংখ্যা ইউজ করছি, তখন কিন্তু আমরা 21টাই ইউজ করলে সব থেকে বেশি পারফেক্ট হবে। তবে একটা জিনিস জানা রাখা দরকার, যে আপনি চাইলে 20টা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, মানে সামান্য হেরফের হবে। কিন্তু অনেকেই 20টা ইউজ করতে ভালোবাসে, মানে 20 মুভিং অ্যাভারেজ, এটা কিন্তু অনেকটাই হুম, জনপ্রিয়। তো সেই জন্য আমরা, তাহলে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, 10 এর সাথে 20 করতে পারেন, ঠিক আছে। এটা সেট করে নেওয়া ভালো, যে 10-এর সাথে 20, অথবা 50-এর সাথে 100, বুঝেছেন। তো আমরা যেহেতু বিজোড় সেট হুম, করছি, সেক্ষেত্রে 9, 21 ঠিক আছে, কোনো সমস্যা নেই। 10-20 করতে পারেন যদি আপনি 20 করতে চাইছেন, অথবা 50-এর সাথে 100, আবার অনেকে আবার 100-র সাথে 200 করে, মানে এরকম ভাগ থাকে। হুম, তো সেরকমভাবে কাজ হুম, দেয়, ঠিক আছে। তো ভালো, আচ্ছা। 20 ইউজ করতে চাইলে করতে পারেন, অসুবিধা কিছু নেই। 9-এর সাথেও করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু একটু আধটু ডিফারেন্স হয় আর কি। আচ্ছা, স্যার ঠিক আছে স্যার। আর একটা জিনিস স্যার, নতুন ট্রেডার হিসাবে মানে হুম। যদি ইন্টারডে করতে চাই তাহলে কি ওটা অপশনসে পাওয়া, মানে নিফটি ফিফটি বা ব্যাংকে এতে
চার্জ ঠিক হবে, না আমাকে মানে স্টকের উপরে ইন্টারটা করাটা উচিত হবে? না, প্রথমে যদি ইন্টারটেক করতে চান, আপনি রিস্ক নিয়ে করছেন, সেক্ষেত্রে আপনাকে সব সময় চেষ্টা করুন স্টকের উপরে করার জন্য। ছোট ছোট কোয়ান্টিটি, ছোট ছোট ট্রেড করবেন, বেশি ট্রেড করবেন না। কোয়ান্টিটি আপনি কম রাখবেন। প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করে ধীরে 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 তারপর আপনি রিয়েল টাকা ইনভেস্ট করুন বা দেখুন। ছোট ছোট করাই ভালো, স্টকের উপরে করুন। অপশনের ক্ষেত্রে কি হয় না, ডিকে হয়ে যায়, কমে যায়, অনেক ভয়ানক হুম মুভ আসে। সেই জন্য আমি হুম। বলবো স্টকের উপরেই করুন। স্টকে শুধু বাই সেলের উপরেই করবো, নাকি ওখানে গিয়ে অপশন চুজ করতে হবে? স্টকের অপশন উপরে বাই ট্রেন্ড অপশন। বাই সেল করবেন, সেট আপ তৈরি করে এরকম একটা ইএমএ, যেটা বললাম না, 920 ইএমএ বা 921 ইএমএ ইউজ করে আপনি করতে পারেন। আপনি দেখবেন ভালো রেজাল্ট পাবেন। আর ওটা স্টক গুলো চুজ করার জন্য কি স্ক্যানার ইউজ করতে হবে? হ্যাঁ, স্টকগুলো ইউজ করার জন্য আমরা পরের দিনে আলোচনা করব। বিভিন্ন স্ক্যানার আছে, বা আপনাকে আপনাকে কিছু সেট আপ আমরা দিয়ে দেবো, যে স্ক্যানারগুলোতে আচ্ছা। ধরা পড়বে কোন স্টকটা ভলাটিলিটি মুভমেন্টাম আছে প্রথম 100 কোম্পানির মধ্যে, সেই স্টকগুলো আপনি বাছাই করতে পারবেন। ঠিক আছে। যেহেতু নতুন তো সেগুলো পেনি স্টক গুলো তো ঠিক ধরতে আছে, পারবো না, আমি না যার আমি কারণে তো আমি বলছি। আগামীকালের মধ্যেই আপনাদের গ্রুপেতে পোস্ট করে দেবো, যে একটা স্ক্যানার ভালো দেবো, যেখানেতে আপনার হচ্ছে টপ 100 কোম্পানি আসবে নিফটির, সেই 100 কোম্পানির মধ্যে কোন স্টকেতে বেশি মোমেন্টামটা হচ্ছে, সেই মোমেন্টাম হুম। স্টকগুলো আপনি ওয়ান ক্লিকেতে স্ক্যানারেতে দেখতে পারবেন। ঠিক আছে। আমরা একটা লিঙ্ক ওকে দিয়ে দেবো ওকে। আপনাদের গ্রুপেতে, ফেব্রুয়ারি ব্যাচের, আপনারা দেখতে পেয়ে যাবেন। ওকে স্যার। ওকে, গুলো ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কৃষ্ণপদ সোরেন কি বলতে চাইছেন একবার দেখে নেবো। কৃষ্ণপদ বাবু বলুন। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার, বলুন। স্যার বলছিলাম আমি একদম খুবই নতুন এই মানে শেয়ার মার্কেটে। তো হুম আপনাদের এই মোটামুটি 2-3 দিন ক্লাস করলাম, মোটামুটি এখন টুকটা মোটামুটি ভালোই একটু একটু বোঝা যাচ্ছে আর কি। হুম হুম তো স্যার আপনি যেটা বলছিলেন যে ওই কোনো আমি তো নতুন, তো এবার ধরুন আমি হয়তো ইয়েতে গেলাম, ওই কোনো একটা স্টকে আমি ট্রেড করতে গেলাম, যেটা বাই সেল যে আপনি বলছিলেন। হ্যাঁ তো হ্যাঁ এটা আপনি যেটা বলছিলেন স্যার, যখন নিচের দিকে যাবে ডাউন ট্রেন্ডে, তখন স্যার আমি সেল করলাম। হুম হুম। ওটা তো আবার স্যার আবার আপনি বলছেন যে ওটা আবার বাই করতে হবে, তো তখন স্যার আমি বাই করবো, তখন কি স্যার ওটা ইন্ট্রাডেতেই থাকবে না ডেলিভারিতে হয়ে যাবে ওটা? না, আপনি ইন্টারডে সিলেকশন করলে সেটা ইন্টারডেতেই থাকবে, সেটা ডেলিভারিতে যাবে না, বুঝেছেন। আচ্ছা ইন্টারডেতে স্যার। আপনি সিলেকশন করে যদি বাই করেন, ইন্টারডেতে আপনাকে সেল করতে হবে। যদি ডেলিভারি সিলেক্ট করে ইন্টারডেতে, মানে ডেলিভারি সিলেক্ট করেছেন কিন্তু বাই করেছেন ইন্টারডেতে, তখন কিন্তু আপনি চাইলে ইন্টারডেতে সেল করে দিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা তো আচ্ছা। হ্যাঁ আমি আমি বলছিলাম স্যার, যখন আমি ওটা বাই করব সেটা তো ইন্ট্রাডেতে বাই করবো তো? হ্যাঁ, ইন্টারডেতে না বাই না করলে আপনি লিভারেজ পাবেন, এক্সট্রা বেনিফিট পাবেন। আর ডেলিভারিতে বাই করলে আপনি ওই জিনিসটা পাবেন না। আচ্ছা আচ্ছা, যখন আমি ডাউন ট্রেনে সেল করলাম, এবার স্টক যখন ডাউন ট্রেনে নামছে আমি সেল করলাম, হুম। এবার তো ওটা ওই দিনকেই আমাকে বাই করতে হবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনার একদিনের মধ্যেই এটাকে আ- ক্লোজ করতে আ- হবে। আচ্ছা, যখন আমি ওটা বাই করবো সেটা তো ওটা তো ইন্ট্রাডেতেই থাকবে নাকি হবে, এটা বুঝতে পারছি না স্যার, ওটা হ্যাঁ, একটু ওটা বুঝিয়ে ইন্টারডে থাকবে। আপনি মনে করুন ডেলিভারিতে বাই করলেন, ডেলিভারিতে হ্যাঁ। বাই করে ইন্টারনেটে সেল করে দিলেন, আপনার কিন্তু ইন্টারনেটেই চার্জ কাটবে, ডেলিভারি চার্জ কাটবে না। বাট হয়ে যাবে, আপনার ইন্টারনেটে পজিশনই হয়ে যাবে। বা আবার না আপনি স্যার, যদি আমি চান, এটা তো বুঝলাম স্যার, যখন আমি বাই করে সেল করলাম সেটা ঠিক আছে, কিন্তু যখন সেল করে বাই করবো ওইটা আমি বুঝতে পারছি না স্যার। সেল করে বাই করবেন। হ্যাঁ, যখন স্যার আপনার ডাউন ট্রেনে স্টক হয়ে যাচ্ছে আমি সেটাকে সেল করলাম। ঠিক, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মনে করুন আপনি মনে করছেন যে আজকে বিএল বেল নিচের দিকে যাবে, এখন দাম চলছে কত, 248 টাকা। আপনি মনে করছেন আজকে এটা কমে কমে 240 টাকা যাবে, আপনি অ্যানালিসিস করে নিলেন। হ্যাঁ স্যার। ডান। তাহির মির, আপনি স্ক্রিনেতে প্রচন্ড রকম আকচারা কাটছেন, অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি। প্লিজ এরকম ডিস্টারবেন্স করবেন না, ঠিক আছে। একটু দাঁড়িয়ে যান। ওকে। যাই হোক, আপনি বেলটাকে কি করলেন, এখানে এই জায়গায় সেল করে দিলেন, ঠিক আছে, হ্যাঁ ইন্টারডে হ্যাঁ স্যার। সিলেকশন করে সেল করে দিলেন। হ্যাঁ যখন নিচের দিকে আসবে 240 টাকায় আসবে, তখন আপনি বাই করে নিতে পারেন, মানে আপনার কাছে স্টক যদি নাও থাকে তবুও হুম। আপনি সেল করে দিতে পারেন। ঠিক আছে, ইন্টারডেতে।
তখন স্যার কোনো এক্সট্রা সেরকম মানে যেটা প্রাইস চলবে সেটাই কাটিয়ে নেবে, না হ্যাঁ একটু হ্যাঁ, বেশি মানে নেবে? সেটাই, কোনো রকম অসুবিধা কিছু নেই, সেল করে দিলেন। তবে যদি উপরের দিকে 248-এর উপরের দিকে চলে যায় মার্কেট, তখন কিন্তু আপনার লস হবে। যত নিচের দিকে পড়বে তখন তত আপনার প্রফিট হবে, বুঝেছেন? হ্যাঁ। এবার স্যার আমি 240 টাকায় যখন বাই করলাম, এবার তখন তো স্যার ওটা তো ইন্ট্রাডে থেকে গেলো তো স্যার। এবার তখন ওটা স্যার মার্কেট ক্লোজ হয়ে গেল, তখন কি স্যার আমাকে ওই বের হতে হবে, না ওটা থাকলে আপনি চলবে? যদি বের হয়ে যান ভালো আগে থেকেই। আর হুম। যদি আপনারা দেখুন, 3টে বেজে 30 মিনিটে মার্কেট বন্ধ হচ্ছে, আপনি যদি 3টে বেজে 10 মিনিটে বের করে দিবেন, কেননা 3টে বেজে 15 মিনিটেই আমরা দেখি বিভিন্ন ব্রোকাররা মানে সেল করে দেয়, আপনার স্যার পজিশনটাকে আগে থেকে বলছিলাম সেল করে দেয়। স্যার আমি বলছিলাম 240-এ আমি বাই করে ওটাকে তাহলে ওটা বের হয়ে যাবে, না ওটা ওর হ্যাঁ, ও বাই বের করতে হয়ে হবে? যাবে, বের হয়ে যাবে তখন আপনি যদি বাই করে নেন। যে মনে ও, করেন মানে দশ ওটা কোয়ান্টিটি সেলটা সেল না করেছেন, হ্যাঁ, দশ হ্যাঁ। কোয়ান্টিটি সেল করেছেন, 10 কোয়ান্টিটি কি আপনি আবার বাই করে নিলেন, তাহলে কিন্তু বের হয়ে গেলেন। যদি আপনি পাঁচ আচ্ছা আচ্ছা কোয়ান্টিটি বাই করেন তাহলে 5 কোয়ান্টিটি রয়ে যাবে তাহলে আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাই স্যার আমি বুঝতে পারছিলাম যে বাই হয়ে গেলে ওটা মোটামুটি আমি বের হয়ে যাচ্ছি। আপনি ওই বের ওই হয়ে যাচ্ছেন। জিনিসটা স্যার হ্যাঁ, ওই হ্যাঁ, জিনিসটা স্যার বুঝতে পারছিলাম না। ঠিক ঠিক, এই জিনিসটা এরকম হবে। তো আপনি হ্যাঁ। টোটাল কোয়ান্টিটি বের 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 হতে হবে, যতটুকু নিয়েছিলেন ততটুকুই সেল করে দিলে, বা তাহলে সেল আমি স্যার করেছেন মানে বাই এক্সিট করলে, হয়ে গেলাম। হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা স্যার, এটাই স্যার, আমি একদম নতুন তো ওই জন্য স্যার বুঝতে পারছি না। না অসুবিধা নেই, আপনার প্রশ্ন করুন, নতুন তো, প্রশ্ন তো নতুনটাই বেশি করবে না, কোনো অসুবিধা নেই, সব প্রশ্ন করবেন, হ্যাঁ ঠিক আছে স্যার, অ্যাড্রেস ঠিক করবেন। আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। তো মোটামুটি আজকে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম যে প্রশ্ন উত্তর সেশন আমরা করে দিয়েছি, অনেকের হ্যান্ড রেজ করেছেন, ঠিক আছে, আনসার আমরা করেছি। তো যাই হোক, আজকে আমরা ক্লাসটা এন্ড করব, আমাদের প্রায় 1 ঘন্টা 25 মিনিট ক্লাসটা চলছে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, রেকর্ডিং আমরা আপলোড করে দেবো, যদি কোনো রকম সমস্যা থাকে বা কোনো ফিডব্যাক থাকে, আমরা চাইবো সমস্ত মানে আপনাদের যা সমস্যা হচ্ছে সেগুলো সমাধান করার জন্য আমাদের নাম্বার আছে আপনাদের কাছে, তো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন, সেই মতো আমরা মানে আপনাদের সমস্যাগুলোকে নিয়ে আবার হাজির হব, আবার ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে আমরা কিন্তু আর বেশিক্ষণ রানিং করছি না, ক্লাসটা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। আর আপনাদের কিন্তু আবার ক্লাস আছে বৃহস্পতিবার দিনে 9:30টার সময়, আমরা ঠিক গ্রুপেতে যথাসময়ে আবার আপনাদের দিকে জানিয়ে দেবো যে ক্লাস আছে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। আর কোনো রকম দরকার থাকলেও আপনারা মেসেজ বা ফোন কল করতে পারেন। ধন্যবাদ। ক্লাসটাকে এন্ড করছি।